Good evening, everyone. তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। আজকে আমার ক্যামেরাটা অফ থাকবে, ঠিক আছে? বেশ, চলো স্টার্ট করি। কতজন এসছো? অঙ্কিতা, সৃষ্টি, স্বপ্ননীল আর দেবদীপ। ঠিক আছে, বাকিরা আসুক, আমরা শুরু করি। আচ্ছা, আমাদের লাস্ট যেটা হয়েছিল একটু আমি দেখিয়ে দিই তোমাদের। এই জায়গাটা দেখে নাও একটু। আমরা যেটা লাস্ট পড়েছিলাম সেটা হচ্ছে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এত দূর কিন্তু আমাদের হয়ে গেছে, হ্যাঁ কি না? ঠিক। আমাদের যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, ডায়াগোনালাইজেশন, আর একটা হচ্ছে ক্যালে হ্যামিল্টন থিওরেম। বা এখানে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে ক্যালে হ্যামিল্টন থিওরেম যেটাকে একদম লাস্ট টপিকে রেখেছে, এটা অ্যাকচুয়ালি আমাদের ডায়াগোনালাইজেশনের আগে পড়তে হবে। তার কারণ হচ্ছে ডায়াগোনালাইজেশনের যে কনসেপ্টটা, সেটা ডিপেন্ড করে আছে ক্যালে হ্যামিল্টনের উপরে, সেটা ডিপেন্ড করে আছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরের উপরে। ওকে। তো ক্যালে হ্যামিল্টন কিন্তু ডায়াগোনালাইজেশনের উপর কোনো রকম ভাবে ডিপেন্ডেন্ট নয়। তো সিলেবাসটা হয়তো লিখে দিয়েছে এভাবে, কিন্তু ক্যালে হ্যামিল্টনটা আগে থাকবে। ঠিক আছে। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর আর ক্যালে হ্যামিল্টন থিওরেম। ক্লিয়ার? চলো, প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর। এই সমস্ত জিনিসগুলো আমরা একটু পরে আসবো। তার আগে একটা টার্ম তোমাদেরকে জানতে হবে, যেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। কি বলা হয়? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। কি জিনিসটা? তার আগে আমি একটা জিনিস বলে দিই, এই যে আইগেন ভেক্টর বলো, আইগেন ভ্যালু বলো, এগুলো কিন্তু সবসময় তুমি স্কোয়ার ম্যাট্রিক্স এর জন্য পাবে। ঠিক আছে। সব সময় কিন্তু আইগেন ভ্যালু সবসময় তুমি পাবে স্কোয়ার ম্যাট্রিক্স এর জন্য। এখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জিনিসটা কি, সেটা যদি তুমি একদম ক্লিয়ারলি বুঝে যাও, তোমার কাছে কিন্তু বাকি কনসেপ্টটা একদম ইজি হয়ে যাবে। দেখো কি বলছি আমি। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ। আমি ডেফিনেশন লিখে দেবো, তার আগে জিনিসটা বোঝো। ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর যেহেতু আমি স্কোয়ার ম্যাট্রিক্স করলাম, তার মানে কি এ ম্যাট্রিক্স এর অর্ডারটাকে আমি এন বাই এন ধরে নিলাম। ঠিক। তুমি কি করবে, এই যে এ ম্যাট্রিক্সটা নিয়েছো না, এই এ ম্যাট্রিক্স, আর তার সাথে মাইনাস করবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক। এ ম্যাট্রিক্স, তার সাথে মাইনাস করবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো শুধুমাত্র আইডেন্টিটি ম্যাট্রিক্সকে মাইনাস করলে হবে না, তার সাথে একটা স্কেলার মাল্টিপল থাকবে। আমি ধরে নিচ্ছি ল্যামডা। সেই স্কেলারটাকে আমি ধরে নিচ্ছি ল্যামডা, বা সেই স্কেলারটাকে তুমি এক্স ধরে নাও, ল্যামডা পরে আসবে, সেই স্কেলারটাকে তুমি এক্স ধরে নাও। তাহলে তুমি তুমি আমাকে বলো, এই যে এ মাইনাস এক্স আই যেটা পাচ্ছ, এটা কি? এটা একটা ম্যাট্রিক্স তো। অ্যান্সার করবে, এটা একটা ম্যাট্রিক্স। বলো। Yes, sir. আচ্ছা, এই ম্যাট্রিক্সের অর্ডার কত? এন ক্রস এন। এন বাই এন ম্যাট্রিক্স, এন ক্রস না, এন বাই এন ম্যাট্রিক্স, ক্রস বলবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যদি, তার মানে তুমি বলতে চাইছো এটাই যে এ মাইনাস এক্স আই এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আর স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয় তাহলে আমরা তার ডিটারমিন্যান্ট বের করতে পারবো। ঠিক তো? তাহলে তুমি এখন ক্যালকুলেট করো ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস এক্স আই। আর এই ডিটারমিন্যান্টটাকে, মানে এই ডিটারমিন্যান্টটা এ মাইনাস এক্স আই, এটাকে ডিটারমিন্যান্ট যদি তুমি ক্যালকুলেট করো, যেখানে যেহেতু এখানে এক্স আছে, এক্স হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে। যেমন আমরা এক্স ওয়াই ভ্যারিয়েবল ইউজ করি, তো এক্স হচ্ছে ভ্যারিয়েবল। তো এই ডিটারমিন্যান্ট যখন তুমি ক্যালকুলেট করবে, যে ডিটারমিন্যান্টটা তুমি পাবে সেটা একটা এক্স এর একটা ভ্যারিয়েবলের এক্সপ্রেশন পাবে। তো যে এক্সপ্রেশনটা পাবে সেটাকে বলা হবে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। বোঝা গেল? সেটাকে কি বলা হবে? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি, পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি, কেউ বলতে পারবে? পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? কেউ জানো?
কেউ জানো না। যাই হোক, পলিনোমিয়াল মানে হচ্ছে এই যে এই এক্সপ্রেশনটা a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস ডট 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 করে প্লাস an(x⁴n). এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে বলা হয় পলিনোমিয়াল। এখন এই এক্সপ্রেশনটা যদি ইকুয়ালস টু করে রাইট হ্যান্ড সাইডে কোনো স্কেলার ভ্যালু পাও বা কোনো নির্দিষ্ট ভ্যালু পাও, তখন সেটা হয়ে যায় কি ইকুয়েশন। ঠিক, তাহলে পলিনোমিয়াল হচ্ছে একটা এক্সপ্রেশন, আর যখন তুমি সেই পলিনোমিয়ালের একটা কোনো নিউমেরিক্যাল ভ্যালু পাবে, নিউমেরিক্যাল হোক বা কোনো আদার্স কোনো ভ্যালু হোক, তুমি যখন একটা পার্টিকুলার ভ্যালু পাবে তখন সেটাকে বলা হবে ইকুয়েশন। ঠিক, এবার দেখো তাহলে এই যে আমি এক্সপ্রেশনটা পেলাম ডিটারমিন্যান্ট অফ a - xi, সেটাকে আমি কি বলছি? ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। বা তুমি এক কাজ করলে, এই ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যেটা পেলে তুমি a - xi, সেটা না তুমি ইকুয়ালস টু 0 করে দাও। ওকে, the determinant of a - xi equals to 0, তাহলে এটা একটা ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল, হ্যাঁ কি না? আর এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এই ইকুয়েশনটাকে বলা হয় কি ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ওকে, এই ইকুয়েশনটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, আর এটাকে ডিনোট করা হয় cx দিয়ে। আর যেহেতু এ ম্যাট্রিক্স এর জন্য বের করছো, তাই সাফিক্সে এ লেখা হয়। তাহলে cax, দিস ইজ ইকুয়ালস টু কি বলবে, ডিটারমিন্যান্ট অফ a - xi, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এই হচ্ছে তোমার ডেফিনেশন অফ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। দেখো বলো, বুঝতে পারলে জিনিসটা আমি কি বলতে চাইলাম? প্রথম হচ্ছে তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স থাকবে, সেই এ ম্যাট্রিক্স এর সাথে তুমি মাইনাস করবে xi, তারপর তুমি যে ম্যাট্রিক্সটা পাচ্ছ তার তুমি ডিটারমিন্যান্ট বের করবে। ডিটারমিন্যান্ট বের করে সেটাকে ইকুয়ালস টু 0 করলে যে এক্সপ্রেশনটা পাবে সেটাকে বলা হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা তুমি পেলে, এর তো কিছু একটা অর্ডার থাকবে, হ্যাঁ কি না? যেমন ধরো এখানে যে আমি পলিনোমিয়ালটা লিখেছিলাম, এই যে এখানে, এই পলিনোমিয়ালের অর্ডার কত, কে বলতে পারবে? এই পলিনোমিয়ালের অর্ডার কত? এন। এন। অর্ডার মানে কি? তো বাকিরা অ্যান্সার করতে পারছো না কেন? বাকিদেরও তো অ্যান্সার করা উচিত, আজকে ক্লাসে কেউ নেই কেন? অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে তোমার যে এক্সপ্রেশনটা আছে, সেই এক্সপ্রেশনের হাইয়েস্ট ডিগ্রি যে ভ্যারিয়েবলটা আছে, এই যে এক্স ভ্যারিয়েবল, এক্স এর হাইয়েস্ট ডিগ্রি কত আছে দেখো, এন আছে, তাহলে এনটা হচ্ছে তার অর্ডার, হাইয়েস্ট অর্ডার। ঠিক আছে, বেশ, এবার এখানে আমি কি বলছি যে এই যে ইকুয়েশনটা পেলে ডিটারমিন্যান্ট অফ a - xi ইকুয়ালস টু 0, এর অর্ডার কত হতে পারে? অর্ডারটা ডিপেন্ড করবে ম্যাট্রিক্সের অর্ডারের উপর। ম্যাট্রিক্সের অর্ডার কত? এন। ম্যাট্রিক্সের অর্ডার যদি এন হয়, তাহলে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের অর্ডারও এন হবে, বা ডিগ্রি এন হবে। ঠিক আছে, তাহলে তুমি নোট বলে লিখে রাখো এখানে, নোট, দ্য ডিগ্রি অফ দ্য ডিগ্রি অফ ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, আমি এভাবে লিখছি, the degree of CAX equals to 0 is same as same as the order of the স্যার একটা কথা matrix. বলতে পারি? বলো। স্যার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে সি এ না দিয়ে অনলি সি দিয়ে ইন্ডিকেট করতে পারি আমরা? হ্যাঁ, করতে পারো। এবার এবার ধরো তোমার কাছে দুটো ম্যাট্রিক্স আছে, এ আর বি, তখন তুমি দুটোকে আলাদা করে লিখে দেবে CAX, আর একটা হচ্ছে CBX। বুঝতে পারলে? আর নর্মালি দুটো ম্যাট্রিক্স না থাকলে তুমি অনলি CX লিখতে পারো। ঠিক, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি জিনিস বোঝা গেছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিগ্রি কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও বুঝে গেছো, ম্যাট্রিক্সের যা অর্ডার হবে সেটাই হবে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিগ্রি। ঠিক আছে, এবার এসো ক্যালে হ্যামিল্টন থিওরাম। ক্যালে হ্যামিল্টন থিওরাম কি বলছে সেটা বোঝার চেষ্টা করো, খুব ইন্টারেস্টিং জিনিস। ক্যালে হ্যামিল্টন থিওরাম, ওকে,
ক্যালে হ্যামিল্টন থিওরাম। দেখো, ধরো তুমি কোনো একটা ম্যাট্রিক্সের জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেলে, ঠিক আছে? আচ্ছা, ক্যালে হ্যামিল্টনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আসছে কিভাবে। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, ওকে? এ ম্যাট্রিক্সের তুমি ফরম্যাটটা কিরকম হয়? A11। আচ্ছা, একটা কাজ করি, তোমরা লিখেছো জানি, তোমরা লিখে রাখো। আমি এটা একটু মুছে দিচ্ছি হেডিংটা, কারণ আমি একটু অন্য জিনিস বোঝানোর চেষ্টা করছি, না হলে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটাকে আমি নাম দিচ্ছি A11, A12, A13 ডট 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 A1n, A21, A22, A23, A2n, A31, A32, A33 আপ টু A3n। এরকম করতে করতে লাস্ট তুমি পাচ্ছ AN1, AN2, AN3, ANn। ঠিক, এটা হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স। তাহলে তুমি আমাকে বলো এ মাইনাস এক্স আই কত হবে? এ মাইনাস এক্স আই কত হবে, কে বলতে ইকুয়াল পারবে? টু 0। ইকুয়ালস টু জিরো তো আমরা ধরে নেব, স্যার ম্যাট্রিক্সটা কি হবে? সেম হবে, শুধু A11 লাস্টে মাইনাস এ এক্স এন এন এ ল্যামডা। মাইনাস এক্স হবে। হ্যাঁ, ডায়াগোনাল গুলো শুধু মাইনাস এক্স হবে, তাই তো? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ। A11 মাইনাস এক্স, A12, A13, A1n। ঠিক, তারপর হচ্ছে A21, A22 মাইনাস এক্স, A23, A2n। এভাবে আমি যদি একদম লাস্ট রোটা লিখি, লাস্ট রো কত হচ্ছে? ANN AN1, মাইনাস এক্স। হ্যাঁ AN2, AN3, আর হচ্ছে ANN মাইনাস এক্স। ঠিক, আচ্ছা, এবার আমি কি বলছি? আমি বলতে চাইছি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তার মানে কি? এটা কি করতে হবে? ডিটারমিন্যান্ট, দিস ডিটারমিন্যান্ট। এটা ইকুয়ালস টু কত হবে? এটা ইকুয়ালস টু হবে জিরো। 0। ওকে, এটা ইকুয়ালস টু হবে জিরো। এবার এই যে ডিটারমিন্যান্ট তুমি পেলে, এই ডিটারমিন্যান্টটাকে তুমি যদি এক্সপ্যান্ড করো, ক্যালকুলেট করো, তাহলে আমি কি বললাম, হাইয়েস্ট ডিগ্রি কত হবে? এন। মানে তখন তোমার জিনিসটা এরকম দাঁড়াবে, আমি জাস্ট শর্টে লিখছি যে সাম কোএফিসিয়েন্ট ইনটু, ধরো সি নট বললাম, কিছু একটা কোএফিসিয়েন্ট তো আসবে, আমি সেটাকে সি নট বললাম, তাহলে সি স্যার একটা নট। কথা বলতে পারি? বলো। স্যার আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এ মাইনাস ল্যামডা দিয়ে করিয়েছে ক্লাসে। বলছি তারা, আমি এখনো আইগেন ভ্যালুতে যাইনি, সব বলে দেবো। সি নট এক্স টু দি পাওয়ার এন, দেখো জিনিসটা বোঝো, ল্যামডা যেটা না, ল্যামডাটা হচ্ছে একটা স্কেলার ভ্যালু, ল্যামডা কিন্তু একটা স্কেলার ভ্যালু। এবার যখন তুমি পলিনোমিয়াল পড়ছো, আমি কি বললাম, এই যে পলিনোমিয়াল বলেছি তাই না, পলিনোমিয়াল কিন্তু স্কেলার ভ্যালু দিয়ে হয় না, পলিনোমিয়াল হয় কি দিয়ে? ভ্যারিয়েবল দিয়ে। তো আগে তোমাকে এই জিনিসটা শিখতে হবে, জিনিসটা কিভাবে আসছে। আমি ল্যামডাতেও আসবো, বলে দেবো। বেশ, কি বলছিলাম? ধরো সি নট এক্স টু দি পাওয়ার এন, C1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, প্লাস C2 এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, প্লাস ডট ডট করে Cn মাইনাস ওয়ান এক্স প্লাস Cn, দিস ইজ ইকুয়ালস টু জিরো। এই যে এক্সপ্রেশনটা পেলে, এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। বোঝা গেল? এবার আসি ক্যালে হ্যামিল্টন থিওরেম। ক্যালে হ্যামিল্টন থিওরেম কি বলছে? যে যদি তোমার কাছে একটা ম্যাট্রিক্স থাকে, ক্যালে হ্যামিল্টন থিওরেম, ধরো এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে n বাই n। তাহলে বলছে এই ম্যাট্রিক্সটা সবসময় তার যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তাকে সাপোর্ট করবে বা তাকে স্যাটিসফাই করবে। কি বললাম? ম্যাট্রিক্স সবসময় তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তার মানে জিনিসটা কি হচ্ছে? যদি এই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা হয় যে সি এ এক্স দিস ইজ ইকুয়ালস টু, ধরো সি নট এক্স টু দি পাওয়ার এন প্লাস C1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, প্লাস ডট 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 করে ধরো বললাম Cn মাইনাস ওয়ান এক্স প্লাস ধরো Cn, এটা ধরো এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে বলছে এই ম্যাট্রিক্সটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তার মানে কি? স্যাটিসফাই কখন করে?
বলো, স্যাটিসফাই কখন করে? তার মানে কি এক্স এর জায়গায় আমি যদি ক্যাপিটাল এ পুট করি তাহলে সেটা আমার স্যাটিসফাই করা বোঝাবে। তো বাই ক্যালে হ্যামিল্টন থিওরেম কি বলা হচ্ছে? বাই ক্যালে হ্যামিল্টন থিওরেম কিভাবে বলো? সি নট এ টু দি পাওয়ার এন প্লাস সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 করে সি এন মাইনাস ওয়ান এ প্লাস সি এন, দিস ইজ সি এন। এবার এখানে কিন্তু আই হয়ে যাবে। কেন আই হবে? এটা কিন্তু সিম্পল ভ্যারিয়েবলের ইকুয়েশন ছিল, কিন্তু এটা কিন্তু ম্যাট্রিক্সের একটা পলিনোমিয়াল বা ম্যাট্রিক্সের একটা ইকুয়েশন। তো এখানে কিন্তু শুধুমাত্র দেখো এগুলো সবই কিন্তু ম্যাট্রিক্স, এগুলো সবই ম্যাট্রিক্স, আর সিএনটা কিন্তু স্কেলার। তো ম্যাট্রিক্সের সাথে স্কেলারের কিন্তু কখনো অ্যাডিশন হয় না, যার জন্য এখানে কি করতে হবে? একটা আই এন দিতে হবে। বুঝতে পারলে কেন করলাম এটা আই এনটা? হ্যাঁ কিনা বলবে, আই এনটা কেন করলাম? স্যার আরেকবার বুঝিয়ে দেবেন? আরেকবার বুঝিয়ে দেবো। আমি কি বললাম যে ম্যাট্রিক্স সবসময় তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে আমি এক্স এর জায়গায় যদি এ পুট করি তাহলে স্যাটিসফাই করবে। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? সি নট এ টু দি পাওয়ার এন, সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সি এন মাইনাস ওয়ান এ প্লাস সি এন দাঁড়াচ্ছে। হ্যাঁ কি না? এবার প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা কোথায়? এখানে এই যে সি নট এ টু দি পাওয়ার এন, এটা কি? এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, হ্যাঁ কি না? সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাও ম্যাট্রিক্স, সি এন মাইনাস ওয়ান এ এটাও ম্যাট্রিক্স, কিন্তু সি এনটা কি? সি এনটা হচ্ছে স্কেলার। বা তুমি বলো ম্যাট্রিক্সের সাথে স্কেলারের কখনো অ্যাডিশন সম্ভব হয়? কখনো সম্ভব নয়। তাহলে এই সিএনটাকে ম্যাট্রিক্স বানাতে হবে, তার জন্য কি করা হলো? সিএন এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে দেওয়া হলো, সিএন আই। এবার দেখো পুরোটাই সেম একটা ম্যাট্রিক্স হয়ে গেছে, দিস ইজ ইকুয়ালস টু জিরো। এটাই হচ্ছে ক্যালে ক্যালে হ্যামিল্টন থিওরেম। স্টেটমেন্ট কি বলছে? স্টেটমেন্টটা কিন্তু এক্সামে আসে। ওকে, স্টেটমেন্টটা কি বলছে ক্যালে হ্যামিল্টন থিওরেমের? লিখে নাও, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কোয়ার ম্যাট্রিক্স কিন্তু তোমাকে মেনশন করতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স না হলে তুমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাবে না। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে দেখো, প্রত্যেকটা ওয়ার্ড। এখানে কি বলেছি? আমি কিন্তু বলেছি স্কোয়ার ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সটাকে অবশ্যই স্কোয়ার হতে হবে। স্যাটিসফাই তো করবে, কাকে স্যাটিসফাই করবে? ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। যেমন তোমরা পাশাপাশি দুই বন্ধু, দুই বন্ধুর ক্যারেক্টার যেমন কখনো সেম হতে পারে না। তুমি হয়তো একটু শান্তশিষ্ট হবে, সে হয়তো একটু চঞ্চল হবে, তুমি একটু চালাক হবে, সে হয়তো একটু বোকা হবে। তো দুই বন্ধুর যেরকম ক্যারেক্টার সেম হতে পারে না, একইভাবে পাশাপাশি দুটো ম্যাট্রিক্সের কিন্তু ক্যারেক্টারও সেম নাও হতে পারে। তার জন্য কি বলছে যে প্রত্যেকটা ম্যাট্রিক্স সবসময় নিজের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এমন নয় যে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, সেটা হয় না। ইন জেনারেল হয় না, আবার কোনো কোনো কেসে হতেও পারে। ওকে, তো সেটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্স সবসময় নিজের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেটাকে স্যাটিসফাই করবে। এ তো গেল আমি থিওরি বললাম, এবার একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাই, দেখো তো বুঝতে পারছো তুমি জিনিসটা কি হচ্ছে। আমি কিন্তু এখনো আইগেন ভ্যালু আইগেন ভেক্টরে আসিনি, ঠিক আছে, সেসব আমি পরে আসবো। একটা এক্সাম্পল দেখো, ধরো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, একদম ছোট্ট একটা ম্যাট্রিক্স নিচ্ছি। ধরো 2x2 একটা ম্যাট্রিক্স নিয়ে জিনিসটা বোঝাচ্ছি। ধরো বললাম 2 1 3 5 একটা ম্যাট্রিক্স। ওকে, 2 1 3 5। এবার তোমাকে বললাম ভেরিফাই ভেরিফাই ক্যালে হ্যামিল্টন থিওরেম, ভেরিফাই ক্যালে হ্যামিল্টন থিওরেম। তার মানে তোমাকে কি করতে হবে বলো তো, কে বলতে পারবে? কি কাজ করতে হবে ভেরিফাই টু ক্যালে হ্যামিল্টন মাইনাস থিওরেম? ল্যামডা 1 3 5 মাইনাস ল্যামডা করে অপরে মাল্টিপ্লাই করতে হবে, ওই সাইডে ইকুয়ালস টু 0। হুম, আমি এক্সাক্ট অ্যান্সারটা জানতে চাইছি, কেউ বলতে পারবে? ঠিকই বলেছো দেবদীপ, ঠিকই বলেছো, আমি একটু অ্যাকিউরেট অ্যান্সারটা জানতে চাইছি।
স্যার মড অফ প্রথম 2 minus x 1 3 5 minus x is equal to 0. হ্যাঁ, একই ব্যাপার, তুমি এক্স বলেছো, সে ল্যামডা বলেছে। ওকে, ঠিক আছে। মানে আমি যেটা ঠিক আছে, তোমরা দুজনেই সঠিক অ্যান্সার করেছো। কথা হচ্ছে যে আমি যদি থিওরিটিক্যাল কনসেপ্ট বলি, তাহলে এখানে আমাকে কি করতে বলেছে, এখানে তোমাকে যেটা করতে হবে, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সে তুমি প্রথমে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করবে। তারপর সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে তুমি এ ম্যাট্রিক্স কে পুট করে দেখাবে যে সেটা স্যাটিসফাই করছে। ঠিক, তার প্রথম কাজ হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করা। আর যেহেতু এখানে ভেরিফাই ক্যালে হ্যামিল্টন বলেছে, তারপর তুমি এ ম্যাট্রিক্স কে পুট করো, এ ম্যাট্রিক্স কে পুট করে দেখো সেটা ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা। ওকে, চলো সলিউশন। প্রথমে তুমি এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করো। ডিটারমিন্যান্ট অফ a মাইনাস এক্স আই, এভাবে লেখো, লেট দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ, ধরো আমি এটাকে এ ধরে নিলাম, অফ দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল এ বি কত হবে, ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস এক্স আই, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, 2 minus x 1 3 5 minus x, this is equals to হচ্ছে কত, 0। এটাকে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করো, কত আসছে দেখো, x 2 minus square x, minus 7x plus 7 is equal to 0. ওকে দেখে নিচ্ছি দাও। সো দিস ইমপ্লাই, এখান থেকে আসছে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 7 ইকুয়ালস টু 0, এটাই বললো তো। হ্যাঁ স্যার। তো এই যে ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনটা হচ্ছে তোমার যে গিভেন ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যালে হ্যামিল্টন তোমাকে ভেরিফাই করতে বলেছে, তার মানে কি, তোমাকে এক্স এর জায়গায় এ পুট করতে হবে, এ পুট করে তোমাকে দেখতে হবে যে এটা স্যাটিসফাই করছে কিনা। তার মানে কি, তোমাকে দেখাতে হবে, ইউ হ্যাভ টু শো দ্যাট, আমি একটু ডিটেলসে করে দিচ্ছি, ইউ হ্যাভ টু শো দ্যাট, ইউ হ্যাভ টু শো দ্যাট a square minus 7a প্লাস 7i দিস ইজ ইকুয়ালস টু 0, এটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, এসব খাতায় মানে এক্সামে না লিখলেও চলবে, আমি বোঝানোর জন্য লিখছি। তো a স্কোয়ার মাইনাস 7a প্লাস 7i ইকুয়ালস টু 0, এটা তোমাকে দেখাতে হবে। তাহলে তার আগে তোমাকে কি করতে হচ্ছে, তার আগে তোমাকে a স্কোয়ার ক্যালকুলেট করতে হবে, ঠিক কিনা। তো সবার প্রথমে তুমি ক্যালকুলেট করো a স্কোয়ার ইকুয়ালস টু কত, দেখো তো কত হচ্ছে, 2135 ইন্টু 2135, দুটোকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কত আসছে, 2 2 4 3 7 7, ওকে। আচ্ছা, আর এখানে কত আসছে, 2 5 7 6 5 3 15 21। দেখো তো এটা আসছে কিনা সবার, 7 7 21 28, এসছে সবার। হ্যাঁ স্যার এটাই এসছে। ওকে, এবার তুমি এই a স্কোয়ার মাইনাস 7a প্লাস 7i ওটা ক্যালকুলেট করো, a স্কোয়ার মাইনাস 7a প্লাস 7i, দিস ইজ ইকুয়ালস টু, a স্কোয়ার কত পেলে, 7 7 21 28, 7 7 21 28, ওকে, মাইনাস 7 ইন্টু, 7 ইন্টু a ম্যাট্রিক্স, 7 ইন্টু a ম্যাট্রিক্স মানে a ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোর সাথে 7 মাল্টিপল, কত হচ্ছে 14 7 21 35 প্লাস 7i, 7i মানে কত, 7007, দেখো তো কত আসছে তাহলে, তাহলে আমার আসছে এখানে 14 7, স্যার চারটে জিরো আসছে, মানে জিরো অর্ডার। হ্যাঁ 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 সেটাই আসবে। আর এখানে হচ্ছে 35 মাইনাস এখানে কত আসছে, 14 7 21 35, তার মানে তোমার কত হলো, 0 0 0 0। তার মানে কি, এটা তোমার জিরো ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তো তুমি এটা লিখে দাও, হেন্স হেন্স
ক্যালে হ্যামিল্টন থিওরাম ভেরিফাইড। ঠিক আছে, যদি ভেরিফাই করতে বলে তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে। দেখো বুঝতে পারলে কিনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে এত সহজ কোশ্চেন দেবে না, বুঝলে? কোশ্চেন একটু অন্যরকম থাকবে। কি রকম থাকবে? ধরো এই ম্যাট্রিক্সটা দিয়ে কোশ্চেনটাকে আমি একটু মডিফাই করছি। ভালো করে দেখবে কিভাবে মডিফাই করছি। কোশ্চেন দেখো, ইউজ ইউজ ক্যালে হ্যামিল্টন থিওরাম to find A inverse where A is equals to 2 1 3 5। দেখো আমি একই ম্যাট্রিক্স নিয়েছি। তোমরা কিন্তু এ ইনভার্স অনেক রকম ভাবে বের করেছো। ছোটবেলায় যেটা শিখেছিলে, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, হ্যাঁ কিনা? তারপর তুমি কলেজে উঠে কি শিখলে? রো ইকুয়ালেন্ট ফর্ম, নর্মাল ফর্ম, অনেক রকম ভাবে তোমরা ম্যাট্রিক্সের ইনভার্স বের করলে। এখানে কি বলেছে? ক্যালে হ্যামিল্টন থিওরাম ইউজ করে তোমাকে এই ইনভার্স বের করতে হবে। তুমি কিন্তু কোনো রকমের অ্যাডজয়েন্ট বের করতে পারবে না, ডিটারমিন্যান্ট বের করতে পারবে না। ঠিক? দেখো কিভাবে হচ্ছে সলিউশন, ভালো করে শিখবে কিন্তু, শেখার আছে। প্রথমে তুমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করো। যেহেতু তোমাকে ক্যালে হ্যামিল্টন ইউজ করতে বলেছে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোমার দরকার। তো দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ, একটু আগে আমরা বের করলাম, ইকুয়েশন ইজ কত হচ্ছে? ডিটারমিন্যান্ট অফ 2 minus x 1 3 5 minus x, this is equals to 0। তো এটা কত এসেছিল? x স্কোয়ার মাইনাস 7x প্লাস 7 ইকুয়ালস টু 0। এটা এসেছিল, একটু আগে ক্যালকুলেট করলাম, তার জন্য আর করছি না। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 7 ইকুয়ালস টু 0। এখন যেহেতু ক্যালে হ্যামিল্টন ইউজ করতে বলেছে, তো আমরা কি বলতে পারি? বাই ক্যালে হ্যামিল্টন থিওরাম, বাই ক্যালে হ্যামিল্টন থিওরাম ক্যালে হ্যামিল্টন থিওরাম কি বলছে? যে আমার ম্যাট্রিক্স সবসময় তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে আমি কি বলতে পারি? যে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 7i, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এটা বলতে পারি। এবার আমাকে এই ইকুয়েশনটা ইউজ করে আমাকে এই ইনভার্স বের করতে হবে। ঠিক, এই ইকুয়েশনটা ইউজ করে দেখো কিভাবে করছি। এক কাজ করলাম, আমি এই 7i কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছি। a স্কোয়ার মাইনাস 7a, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 7i। বলো করতে পারি কিনা? Yes, sir. ওকে, এবার এক কাজ করো, বোথ সাইডে a ইনভার্স মাল্টিপ্লাই করো। বোথ সাইডে a ইনভার্স মাল্টিপ্লাই করো। বোথ সাইডে যদি a ইনভার্স মাল্টিপ্লাই করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে কত হচ্ছে? a মাইনাস 7i, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 7 ইন্টু a ইনভার্স। দেখো তো ঠিক করলাম কিনা। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে দিই, দেবদীপ মন দিয়ে শোনো, এই ভুল তুমি করবে। ওকে, প্রত্যেকে মন দিয়ে শোনো। তোমাদের এই জায়গাতে মনে হতে পারে এটাকে কমন নিয়ে নিই। কার কার মনে হয়েছিল এরকম, যে এটাকে কমন নিয়ে নেবো? বা কার কার মনে হচ্ছে যে এখান থেকে এ কমন নেওয়া যাবে? কমন নেওয়া যাবে না, ঠিক আছে। ম্যাট্রিক্সে ওরকম কমন নেওয়ার কনসেপ্ট নেই, ঠিক আছে। ম্যাট্রিক্সে কমন নেওয়া যায় না, তার জন্য কি করতে হবে? এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, স্যার একটা আমি কথা এখানে বলতে পারি? বলো। স্যার বলছি আপনি যখন এই তো এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই তো করলেন 7 এর সাথে, তো আইটা স্যার কি ওটা ওটা ওটাই অবলিক, ওটা হেঁটে গেল কেন? আই এর সাথে তুমি যাই মাল্টিপ্লাই করো না কেন, সবসময় তো ওটাই হয়ে যাবে না। আই ইন্টু এ আচ্ছা। করলে এ হবে, আই ইন্টু বি করলে বি হবে, আই ইন্টু এ ইনভার্স করলে এ ইনভার্স হবে, হ্যাঁ কিনা?
স্যার কলেজে এই ইউনিভার্সিটি এইভাবে গুণ করে করতে বারণ করেছিল, মানে ওই ডিভাইড করে করিয়েছিল ম্যাম। মানে ডিভাইড করে বলতে? মানে ওই এম a² - 7a ইজিক্যাল টু -7i, তারপর ওই 7টাকে বোথ সাইডে ডিভাইড করে। হ্যাঁ, 7 তো বোথ সাইড ডিভাইড করবো আমরা, এটা আচ্ছা এরপরে করবো। হুম। আচ্ছা। কিন্তু আমি যে পয়েন্টটা বললাম সেটা কি খেয়াল করেছো, সেটা কি নোটিস করলে? আমি বললাম এখান থেকে তুমি এ কে কমন নিতে পারবে না। নর্মালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা ভুল করবে, এ ইন্টু a² - 7i দিস ইজ ইকুয়ালস টু -7i। নর্মালি এরকম করে, তারপর কি করবে, a² - 7i দিস ইজ ইকুয়ালস টু -7a ইনভার্স। এই স্টেপটা আমি বলছি ভুল, এই স্টেপটা করবে না। এবার কি তোমাদের যেহেতু আহ মানে বিটেকে, তোমরা বিটেকে পড়ছো বা তোমরা তোমাদের প্রাইভেট কলেজ, তো সেখানে তোমরা এরকম যদি ভুল করো এগুলোকে মাইনর হিসেবে ধরা হবে, তোমাদেরকে নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু যেটা ভুল সেটা তো ভুল, হ্যাঁ কি না? তো সেটা করবে না। এবার এদিকে এসো, এখান থেকে আমি কি বলতে পারছি, আমার দরকার এই ইনভার্স, তো এই যে -7 রাইট সাইডে যে -7 আছে সেই -7টা ডিভাইড করে দাও। তাহলে এ ইনভার্স ইজ ইকুয়ালস টু -1/7 ইন্টু a - 7i। দেখো বুঝতে পারলে কিনা? এ ইনভার্স ইজ ইকুয়ালস টু -1/7 a - 7i। এবার তোমাকে তো এ ইনভার্সটা ক্যালকুলেট করতে বলেছে, তো তোমাকে এখান থেকে দেখাতে হবে যে এটা কত আসছে। সো দিস ইজ ইকুয়ালস টু -1/7 a - 7i মানে কত হচ্ছে। তো এ থেকে, এ যে ডায়াগোনাল এলিমেন্ট সেখান থেকে 7 মাইনাস করে দাও, ঠিক? তা 2 - 7 কত হচ্ছে? -5। ওয়ানটা ওয়ান থাকবে, 3 থাকবে, 5 - 7 কত হচ্ছে? -2। আর ম্যাট্রিক্সে কিন্তু এরকম কমন নেওয়া যায় না, তার জন্য তুমি -1/7টাকে ভিতরে ঢুকিয়ে দাও। তাহলে কত হচ্ছে? 5/7 হলো, এখানে কত হলো? -1/7, এখানে কত হলো? -3/7, আর এখানে কত হচ্ছে? 2/7। এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার। দেখো কার কোথায় কি ডাউট আছে ভালো করে দেখে নাও, দেখে আমাকে বলো। দেবদীপ, ভালো করে দেখো। তোমার মধ্যে একটা ব্যাপার আছে, যে জিনিসটা আমি ক্লাসে বারবার মন দিয়ে বলে দিই, মন দিয়ে শোনো, সেই জিনিস তুমি আবার পরে জিজ্ঞেস করো। ভালো করে দেখে নাও কোন জায়গাটা কি প্রবলেম হচ্ছে, দেখো আমাকে বলো যে এই জায়গাটা বুঝতে পারিনি, আমি আবার বলে দেবো। স্যার, বলো। স্যার বলছি এখানে যেহেতু আগের অঙ্কটায় আমরা ওই ডিটারমিনেন্টটা বের করে রেখেছিলাম, বলে এখানে বার করেন, এক্সামে তো এটা শো করতে হবে ম্যাগনেটারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক করি। অঙ্কিতা জি কিছু পাঠালে? হ্যাঁ স্যার, ওটা একটু দেখে বলবেন। হুম। -1/7 স্কোয়ার, 7/7 বাই 2। এটাই বলছিলাম, এই যে তুমি এ কমন নিয়েছো, দেখো 4 নাম্বার লাইনে দেখো, তুমি এ ম্যাট্রিক্সে কমন নিয়েছো। কখনো কখনো কোনো টেক্সট বুকে ক্লাস 12 তো ম্যাট্রিক্স পড়েছো, কখনো দেখেছো এরকম করে এ কমন নেওয়া? ওরকম করে এ কমন নেওয়া যায় না। কি করতে হয়, বোথ সাইডে এ ইনভার্স মাল্টিপ্লাই করতে হয়। বুঝতে পারলে? এবার হ্যাঁ, তুমি যদি এরকম করো তোমার নাম্বার কাটবে না, তুমি নাম্বার পেয়ে যাবে।
কিন্তু যেটা মানে পারফেক্ট স্যার যে আমি এই ম্যাথমেটিক্স। ইনভার্স দিয়েই করেছিলাম ক্লাসে, এবার হ্যাঁ, সেটা ম্যামকে দেখানোর পর ম্যাম আমাকে বললেন যে এটা এইভাবে করতে, তো ওই জন্য আবার এই প্রসেসটা করলাম। কি অবস্থা! ওই জন্যই তো মানে এই ইনভার্স দিয়েই করেছিলাম আমি, এই ইনভার্স দিয়ে গুণ করে, ওটা তো 12-এ ছিল, তো ওই প্রসেসে আমরা করেছিলাম অনেকেই, দিয়ে তারপর হ্যাঁ, তো ম্যাম। ওটাই, তো 12-এ যেটা শিখেছো ওটাই অ্যাকচুয়াল প্রসেস। হ্যাঁ, এবার ওটা এরকম দিয়েই করেছিলাম, কিন্তু তারপর আবার ম্যাম বললেন যে এটা করবে, ওই জন্য আমি আবার এটা কারেকশন করে করলাম। কি ম্যামের নাম কি? সুচরিতা ম্যাম। সুচরিতা? ওরকম সুচরিতা। নামের তো, ও তোমাদের জিএনআইটি, সরি। হ্যাঁ, আমি জি, জিএনআইটি। হ্যাঁ জিএনআইটি আমি চিনি না। আচ্ছা, তোমাকে একটা জিনিস বলে দিই, ঠিক আছে? জিএনআইটি তে এই জিনিস খুব ঘটে। জিএনআইটি তো অনেক স্টুডেন্ট পড়ে আমার কাছে, তারা প্রচুর কমপ্লেন করে এরকম, যে স্যার আমাদের কলেজে এরকম পড়িয়েছে, আমাদের কলেজে এরকম পড়িয়েছে। ঠিক আছে, তো আমি সবসময় তাদেরকে একটা জিনিস বলি যে যদি কোনো জিনিস নিয়ে ডাউট হয় যে স্যার ঠিক পড়িয়েছে না ম্যাম ঠিক পড়িয়েছেন, তা তোমরা একটু, বর্তমানে ইন্টারনেটের যুগ, একটু গুগলে সার্চ করবে, একটু ইউটিউব দেখে নেবে যে কোনটা সঠিক। ঠিক আছে? হ্যাঁ, আমি আবার বলছি, তুমি যদি এটা করো, এ কমন নিয়ে যদি করো, তোমাদের কলেজে হয়তো নাম্বার কাটবে না। ওকে? এবার তুমি যদি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়াশোনা করতে, যেমন আমরা হচ্ছি জেনারেল যে অনার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি ফলো করা হতো। যেটা ভুল তো সেটা ভুল। ওকে? যাই হোক, চলো। ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক করবো বললাম। নেক্সট কোশ্চেন লেখো। ইউজ ক্যালে হ্যামিল্টন থিওরেম টু ফাইন্ড, ম্যাট্রিক্সটা কি বলতো? ম্যাট্রিক্সটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, তাই না? ওখানে তুমি কমন নেবে কি করে? কমন নেওয়া যায় না। কমন কোথায় নেওয়া যায়? ডিটারমিন্যান্টের ক্ষেত্রে কমন নেওয়া যায়। কখনোই দেখবে না কোনো ম্যাট্রিক্স কে এরকম ভাবে লেখা আছে 2 3 1 5, এরকম ভাবে কখনো ম্যাট্রিক্স কে লেখা হয় না। কেন লেখা হয় না? তোমরা তোমরা একদম সিম্পল ক্লাস 11 এর লজিক ইউজ করো। একটা স্কেলারের সাথে কখনো একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হয় না। তোমরা মাল্টিপ্লিকেশনের রুল পড়েছিলে, কি রুল ছিল মাল্টিপ্লিকেশনের রুল? যে প্রথম ম্যাট্রিক্সের যে কলাম আর পরের ম্যাট্রিক্সের রো সেটাকে সেম হতে হয়। স্কেলারের সাথে ম্যাট্রিক্সের কখনো মাল্টিপ্লিকেশন হয় না, তার জন্য কখনোই কমন নেওয়া যায় না। বুঝতে পারলে? এবার বুঝলে? একদম লজিক্যালি তোমাকে আমি বুঝিয়ে দিলাম জিনিসটা। ওকে, হোয়ার এ ইজ ইকুয়ালস টু, কি বললাম, সরি 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 সরি, একটু ভুলভাল হয়ে গেছে। ইউজ ক্যালে হ্যামিল্টন থিওরেম টু ফাইন্ড, এটা এ ইনভার্স না, এটা দেখো a টু দি পাওয়ার 50, a টু দি পাওয়ার 50। ঠিক আছে, হোয়ার এ ইজ ইকুয়ালস টু 1101। এই অঙ্কটা কি স্কুলে কলেজে করিয়েছে? না স্যার। করায়নি? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, একটু স্টার মার্ক করে রাখবে। ইউজ ক্যালে হ্যামিল্টন থিওরেম টু ফাইন্ড a টু দি পাওয়ার 50 হোয়ার a ইজ ইকুয়ালস টু 1101। যেহেতু ক্যালে হ্যামিল্টন ইউজ করতে বলেছে, তো চোখ বন্ধ করে সবার আগে তুমি কি করবে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ওকে, তো দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইজ কত হচ্ছে বলো? ডিটারমিনেন্ট অফ 1 মাইনাস এক্স 1 0 1 মাইনাস এক্স, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0, দ্যাট ইজ 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। এবার ইউজ করো ক্যালে হ্যামিল্টন থিওরেম। বাই ক্যালে হ্যামিল্টন থিওরেম, কি পাচ্ছ? স্কোয়ার মাইনাস 2a প্লাস i, দিস ইজ ইকুয়ালস টু 0। তোমাকে কি বের করতে বলেছে? a টু দি পাওয়ার 50 ক্যালকুলেট করতে হবে, এই ইনভার্স কিন্তু না।
a⁻50 ক্যালকুলেট করতে হবে। ভালো করে শেখো। আচ্ছা, আমি এখান থেকে এটাকে এরকম লিখতে পারি যে a² - a, দিস ইজ ইকুয়ালস টু a - i, হ্যাঁ কিনা বলো? -2a যেটা আছে সেটাকে -a করতে পারি, হ্যাঁ কিনা? ইয়েস a স্যার। স্কোয়ার -a প্লাস i। এবার এই জিনিসটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাচ্ছি। একদম ঠিক আছে, a² - a, দিস ইজ ইকুয়ালস টু a - i। বেশ, এবার বলো, আমি যদি বোথ সাইডে এ ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করি, যেমন আগেরটার ক্ষেত্রে এ ইনভার্স আমি মাল্টিপ্লাই করছিলাম, এখানে কি করছি, বোথ সাইডে এ মাল্টিপ্লাই করছি। এ মাল্টিপ্লাই করলে কত হবে? a³ - a², দিস ইজ ইকুয়ালস টু a² - a। বলো ঠিক আছে? a³ - a², দিস ইজ ইকুয়ালস টু a² - a। আচ্ছা, এই a² - a মানে কি? a-i। a - i, তাহলে আমি এটাকে আবার ইকুয়ালস টু a - i লিখতে পারি, ঠিক? তাহলে Yes, এখন আমার ইকুয়েশনটা কি দাঁড়ালো? a³ - a², দিস ইজ ইকুয়ালস টু a - i, হ্যাঁ কিনা? a³ - a², দিস ইজ ইকুয়ালস টু a - i। এবার তুমি বোথ সাইডে আবার a মাল্টিপ্লাই করো। একটা কথা বলতে পারি স্যার? বলো। a⁴ মাইনাস a কিউ হবে তো a - i, তাহলে এটাই মনে হচ্ছে আমার কাছে। হুম হুম হুম। এবার তুমি আবার a মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে? a⁴ - a³, দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, a³ - a²। আর a³ - a² মানে কি? আবার দেখো এই a - i চলে আসছে। এরকম করে পরপর পরপর মাল্টিপ্লাই করলে তুমি বারবার বারবার a - i পাবে। নেক্সট আবার করো, a⁵ - a⁴, দিস ইজ ইকুয়ালস টু কত আসছে? a - i। এরকম করতে 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 তুমি কত দূর যাবে? আমাকে বের করতে বলেছে 50 বের করতে বলেছে, তাই না? ভালো করে প্যাটার্নটা নোটিস করো, প্যাটার্নটা কি হচ্ছে দেখো। দেখো, এখানে যখন 2 তখন এখানে 1, এখানে যখন 3 তখন এখানে 2, এখানে 4 তখন এখানে 3। মানে প্রথমটা যা হবে পরেরটা একটা কম হবে, ঠিক? প্রথমটা যা হবে পরেরটা একটা কম হবে। সেই হিসাবে আমি একদম লাস্ট যেটা পাবো সেটা, বা লাস্টের আগে যেটা পাবো সেটা কত হবে? একদম লাস্টের আগে a⁴ 49 minus a⁴48, this is equals to a minus a। আর তার পরেরটা কত পাবো? a⁵50 minus a⁴49, this is equals to a minus i। তাহলে এখান থেকে শুরু করে এই যে সেকেন্ড আমি দেখো মার্ক করলাম, এখান থেকে শুরু করে এই লাস্ট ইকুয়েশন পর্যন্ত টোটাল কতগুলো ইকুয়েশন আছে বলো? টোটাল 49 কতগুলো? খানা। 49? হ্যাঁ। উফ। 50। না না, হ্যাঁ ঠিক ঠিক, ঠিকই বলেছো, না 49, 49, 49। হ্যাঁ 49 ঠিকই বলেছো, ঠিকই বলেছো, 49 ইকুয়েশন আছে। তা ভালো করে দেখো, এখানে দেখো এই স্কোয়ার যদি প্রত্যেকটাকে আমি অ্যাড করি, এই যে 49 ইকুয়েশনস আছে প্রত্যেকটা ইকুয়েশনকে যদি আমি অ্যাড করে দিই, অ্যাড করে দেখো এই স্কোয়ার আর এখানে মাইনাস স্কোয়ার ক্যান্সেল, a⁴ minus a⁴ ক্যান্সেল, a³ minus a³ ক্যান্সেল, a⁵ এর পরের লাইনে মাইনাস a⁵ আসবে, সেটাও ক্যান্সেল। সব দেখো ক্যান্সেল হয়ে যাবে। আবার এখানে দেখো মাইনাস a⁴48, এর আগের ইকুয়েশনে প্লাস a⁴48 থাকবে, সেটাও ক্যান্সেল। দেখো a⁴49, এখানে মাইনাস a⁴49, এটাও ক্যান্সেল। পড়ে থাকছে কি? শুধু পড়ে থাকছে a⁵50, আর দেখো এই প্রথমে যেটা আছে মাইনাস এ, শুধু এটা পড়ে থাকছে। বুঝতে পারলে? a⁵50 মাইনাস এ, শুধুমাত্র এই দেখো এখানে মাইনাস এ। তাহলে a⁵50 মাইনাস এ, দিস ইজ ইকুয়ালস টু টোটাল কতগুলো ইকুয়েশন? 49 ইকুয়েশন। তাহলে a মাইনাস i কতগুলো পাচ্ছ? 49 a মাইনাস i। কতগুলো পাচ্ছ? 49 a মাইনাস i পাচ্ছ।
ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো, এখান থেকে পাচ্ছ a টু দি পাওয়ার 50, দিস ইজ ইকুয়ালস টু, এখানে 49a আর এখানে মাইনাস a, এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 50a হয়ে যাচ্ছে, 50a হয়ে যাচ্ছে। আর এখানে 49, এখানে বাকি থাকছে কি, মাইনাস 49i বাকি থাকছে, -49i বাকি থাকছে। ঠিক, ঠিক আছে না? কিন্তু তোমাকে জানতে চেয়েছে কি, তোমাকে জানতে চেয়েছে a টু দি পাওয়ার 50 এর ভ্যালু কত। তো এবার তুমি ক্যালকুলেট করো a টু দি পাওয়ার 50, আমি এখানেই করে দিচ্ছি, তোমার নিচে করবে। a টু দি পাওয়ার 50 ইকুয়ালস টু, প্রথমে কি বলেছে, 50a, 50a মানে কি, a তোমার কাছে অলরেডি জানা আছে, এই যে, তাহলে 50a কত হচ্ছে, 50, 50, 0, 50, মাইনাস, মাইনাস কি আছে 49i, তার মানে কত হচ্ছে 49, 0, 0, 49, দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, 150, 0, 1, তাহলে a টু দি পাওয়ার 50 ইকুয়ালস টু কত এলো, 150, 0, 1। অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। স্যার a টু দি পাওয়ার 50 মাইনাস a ইজিক্যাল টু 49 ইন্টু a মাইনাস a, ওই লাইনটা আরেকবার বলবেন। আচ্ছা, যদি এখানে যতগুলো ইকুয়েশন পেয়েছো সমস্ত ইকুয়েশনকে তুমি যদি অ্যাড করে দাও তাহলে কি আসছে দেখো। আচ্ছা, আমি ফ্রেশ ভাবে একবার লিখে দিচ্ছি। ওকে, তুমি দেখো প্রথম ইকুয়েশনটা কি পেয়েছিলে, a স্কোয়ার মাইনাস a, দিস ইজ ইকুয়ালস টু a মাইনাস i, এটা পেয়েছিলে। তারপর কত পেলে, a কিউব মাইনাস a স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু a মাইনাস i। তারপর a টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব, দিস ইজ ইকুয়ালস টু a মাইনাস i। এরকম করতে 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 লাস্ট তুমি কত পাচ্ছ, a to the power 49 minus a to the power 48, this is equals to a minus I, a to the power 50 minus a to the power 49, this is equals to a minus I। এবার আমি বলছি এই এতগুলো যে ইকুয়েশন পেয়েছো সমস্ত ইকুয়েশন গুলোকে তুমি অ্যাড করে দাও। তো এখন কোশ্চেন হচ্ছে এখানে কতগুলো ইকুয়েশন আছে, সেটা তুমি বুঝবে কিভাবে কতগুলো ইকুয়েশন আছে। দেখো এখানে 2 থেকে শুরু হয়েছে, হ্যাঁ কি না, এখানে শেষ হচ্ছে কত, 50 তে, তাহলে কতগুলো ইকুয়েশন আছে, 2 থেকে শুরু করে 50 পর্যন্ত, 48 হচ্ছে। যদি সাবট্রাকশন করো প্লাস তোমার কি হবে, একটা হবে, যেহেতু 2 থেকে শুরু হচ্ছে। যদি 50 মাইনাস 2 করো তাহলে 48 হচ্ছে, আর যেহেতু তুমি 2 থেকে কাউন্ট করছো তাহলে একটা বেশি হবে, তাহলে 49 ইকুয়েশন আছে। ওকে, 49 ইকুয়েশন আছে। তাহলে এবার তুমি যদি অ্যাড করো ভালো করে দেখো তো, এই যে মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস এ কিউব প্লাস এ কিউব ক্যান্সেল হয়ে যাবে, এ টু দি পাওয়ার 4 আর এখানে তোমার একটা মাইনাস এ টু দি পাওয়ার 4 আসবে পরের ইকুয়েশনে, সেটা ক্যান্সেল হয়ে যাবে, এ টু দি পাওয়ার 49 এখানে মাইনাস এ টু দি পাওয়ার 49 ক্যান্সেল হয়ে যাবে। এই যে মাইনাস এ টু দি পাওয়ার 48, এর ঠিক আগের ইকুয়েশনে একটা প্লাস এ টু দি পাওয়ার 48 থাকবে, সেগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, সব ক্যান্সেল। পড়ে থাকবে কি, শুধুমাত্র এ টু দি পাওয়ার 50 পড়ে থাকবে। আর এই যে প্রথমে একটা দেখতে পাচ্ছ মাইনাসে, সেটা ক্যান্সেল হয়নি, সেটা পড়ে থাকবে। আর টোটাল কতগুলো ইকুয়েশন, 49, তাহলে 49 ইন্টু এ মাইনাস আই। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এ টু দি পাওয়ার 50 ইকুয়ালস টু হচ্ছে 50a মাইনাস 49i। বাকি ক্যালকুলেশনটা করে নাও, কত এসছে 150, 0। আশা করি বুঝতে পেরেছো সবাই, কোনো ডাউট নেই। একবার দেখে নাও, একটু টাইম দিচ্ছি, 2 মিনিট টাইম দিচ্ছি, একবার দেখে নাও ভালো করে, যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। স্যার একটা কথা বলতে পারি এমনি? বলো না। স্যার এখানে যেমন 50 নাম্বার উল্লেখ করা আছে, হুম হ্যালো, যদি অন্য ধরুন হুম 60 থাকতো তাহলে তো 59 ইকুয়েশনস হতো। হ্যাঁ হ্যালো, হতো, হ্যাঁ সেরকমই হতো। তারপর তো স্যার তাহলে ওই যেখানে 50 এসছে ওখানে তাহলে 60 হয়ে যেত। 60 হয়ে যেত, এটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন তো। যদি এ টু দি পাওয়ার এন বলে, যদি এ টু দি পাওয়ার এন বলে আর ম্যাট্রিক্স যদি তোমার ওটাই থাকে 1101, এটাই যদি ম্যাট্রিক্স থাকে সেক্ষেত্রে তোমার অ্যান্সার কত আসবে, 1n01, এটা অ্যান্সার আসবে। ওকে, কন্ডিশন কি, ম্যাট্রিক্স এটা এটা হতে হবে, ম্যাট্রিক্স যদি চেঞ্জ করে দেয় তখন কিন্তু এই প্যাটার্নটা চেঞ্জ হবে।
ওকে স্যার। তাহলে নেক্সট টপিক আমরা শুরু করি। চলো নেক্সট এবার লেখো আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স। আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স ভালো করে শিখবে, ঠিক আছে? তুমি তো ম্যাট্রিক্স এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেয়ে গেছো। সেটা কি পেয়েছো? ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস এক্স আই দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেয়েছো। এখন বলছে এটা কি, এটা হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সি এ এক্স। এখন বলছে তুমি যদি এটা যেহেতু একটা ইকুয়েশন, তো এই ইকুয়েশনকে সলভ করলে তুমি অবশ্যই একটা সলিউশন পাবে, হ্যাঁ কি না? ঠিক, এই ইকুয়েশনটাকে সলভ করলে তুমি একটা সলিউশন পাবে। তো বলছে তুমি যে সলিউশনটা পাবে সেই সলিউশনটাই হচ্ছে আইগেন ভ্যালু, আর কিচ্ছু না। তা আমি যদি একদম সহজ ভাষায় যদি বলি, তাহলে আইগেন ভ্যালু কি? আইগেন ভ্যালু হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের সলিউশন। বোঝা গেল? বা বলতে পারো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুট, সেটাকে বলা হচ্ছে আইগেন ভ্যালু। ডেফিনেশনটা একটু লিখে নাও। এ রুট অফ দ্য characteristic equation of a square matrix ধরো a is said to be an eigen value. ওকে, আইগেন ভ্যালুকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে সলভ করে যেহেতু পাচ্ছি, তার জন্য আইগেন ভ্যালুকে অনেক সময় ক্যারেক্টারিস্টিক ভ্যালুও বলা হয়। বোঝা গেল? আইগেন ভ্যালুকে অনেক সময় ক্যারেক্টারিস্টিক ভ্যালুও বলা হয় কার অফ এ। দেখো কনসেপ্ট ক্লিয়ার কিনা বলবে। ক্যারেক্টারিস্টিক ভ্যালু কি জিনিস তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে চোখ বন্ধ করে বলতে পারবে, হ্যাঁ কিনা বলো? ক্যারেক্টারিস্টিক ভ্যালু কি জিনিস চোখ বন্ধ করে বলতে পারবে? একদম নিজের ভাষায় কেউ একজন বলে দাও দেখি ফটাফট। কে বলবে ক্যারেক্টারিস্টিক আইগেন ভ্যালু কি জিনিস, কে বলবে? সৃষ্টি বলো, আইগেন ভ্যালু কি জিনিস? সৃষ্টি একদম নিজের ভাষায় বলো, কোনো মানে ইংলিশে বলতে হবে বা টেক্সট বুকের ভাষা বলতে হবে ওরকম কোনো ব্যাপার না। দেখো আনমিউট করছে না। স্যার আমি কি একটু ট্রাই করতে পারি? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, তুমি তো অ্যান্সার হ্যাঁ করো, স্যার, অন্য কাউকে দেখি। হ্যাঁ সৃষ্টি বলো, আইগেন ভ্যালু কি জিনিস বলো। ইনফাইনাইট সলিউশন থাকবে যেটা। এই কি সব বলছো তুমি? আমি তো এসব কিছুই বলিনি। তার মানে শোনোনি, আমি যা বললাম কিছুই শোনোনি। অঙ্কিতা বলো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে হবে, তারপর ওটা রুট ভ্যালু মেন মানে হুম, মানে ল্যামডা দিয়ে যে ভ্যালুটা আসবে সেটাই আইগেন ভ্যালু। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করবে, আর ইকুয়েশন যখন পেয়ে গেছো করার তারপরে পর হ্যাঁ স্যার, ওই নন জিরো ভেক্টর থাকবে যেটার করসপন্ডিং এ ভ্যালুটা আমি যেটা ল্যামডা আসবে। আমি আইগেন ভেক্টরে এখনো যাইনি, আমি আইগেন ভ্যালু ডেফিনেশন বলছি। সিম্পল জিনিস কি বললাম, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করবে, সেই ইকুয়েশনটাকে সলভ করলে যে সলিউশন পাবে সেটাই আইগেন ভ্যালু। তোমার ধরো একটা, যেমন ধরো এই যে একটু আগে যে অঙ্কটা করলাম, এই যে এই যে ইকুয়েশনটা এসছে, এটা তো তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা এসছে এটা তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এটাকে সলভ করলে তুমি কি সলিউশন পাবে বলো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 = 0, এটাকে সলভ করলে তুমি কি সলিউশন পাবে? এই
এটা তো এ মাইনাস বি হোল স্কোয়ার না, এক্স ইকুয়ালস টু 1,1 পাবে, দুটো রুট পাবে। হ্যাঁ এখানে হ্যাঁ কি না? আইগেন ভ্যালু 1। হ্যাঁ, তার মানে আইগেন ভ্যালু 1 না, আইগেন ভ্যালু হচ্ছে 1,1, দুটো আইগেন ভ্যালু। তো আমি এটাই বললাম যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে সলভ করলে যেটা পাচ্ছ সেটাই তার আইগেন ভ্যালু, আর কিচ্ছু না। ওকে, ডেফিনেশনটা দেখে নাও কি লিখেছি, একটু মন দিয়ে ক্লাস করো সবাই। এর রুট, এই যে এর রুট, রুট মানে কি, সলভ করলে যেটা পাওয়া যায় সেটা। এর রুট অফ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি অ্যান আইগেন ভ্যালু। ডেফিনেশন তুমি যদি বুঝে যাও না, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যায় তাড়াতাড়ি, তাড়াতাড়ি তুমি অঙ্কগুলো বুঝবে। চলো একটা ম্যাট্রিক্স দেবো, সেই ম্যাট্রিক্সে তুমি কি করবে, আইগেন ভ্যালু বের করবে। কোশ্চেন লেখো, কোশ্চেন লেখো, ফাইন্ড আউট, find out the eigenvalues, find out the eigenvalues, সৃষ্টি মন দিয়ে ক্লাস করো, of the matrix, of the matrix A is equals to 1 minus 1 0 1 2 minus 1 3 2 minus 2। এই ম্যাট্রিক্সের কি বলেছে, তোমাকে আইগেন ভ্যালু বের করতে হবে, ঠিক? সলিউশন, সবার প্রথমে তুমি কি করবে, সবার প্রথমে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা বের করে নাও। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত আসছে, ডিটারমিনেন্ট অফ 1 মাইনাস এক্স মাইনাস 1 0। আচ্ছা এখন এখানে আমি একটা জিনিস বলি, ইন জেনারেল আমরা আইগেন ভ্যালুকে ল্যামডা দিয়ে ডিনোট করি। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, ইন জেনারেল, ইন জেনারেল it is denoted by, it is denoted by lambda। এটা ল্যামডা এমন কিছু না, এটা একটা গ্রিক লেটার, ঠিক আছে? ল্যামডা হচ্ছে একটা গ্রিক লেটার, সেই গ্রিক লেটার দিয়ে আমরা আইগেন ভ্যালুকে ডিনোট করি। কিন্তু অন্য অনেক কিছু দিয়েও ডিনোট করা যায়, এমন নয় যেটা স্ট্যান্ডার্ড তোমাকে ল্যামডাই ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে 1 মাইনাস ল্যামডা করলাম, ওকে, 1 মাইনাস ল্যামডা মাইনাস 1 0 1 2 মাইনাস ল্যামডা মাইনাস 1 3 2 মাইনাস 2 মাইনাস ল্যামডা, এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু হচ্ছে 0, ঠিক? চলো এবার ক্যালকুলেট করো, দিস ইমপ্লাই, আমার কম জায়গা আমি এখানে করছি, তোমরা ফ্রেশ ভাবে খাতায় করবে। 1 মাইনাস ল্যামডা ইনটু, এখানে কত হচ্ছে দেখো, মাইনাস 2 মাইনাস ল্যামডা ইনটু 2 প্লাস ল্যামডা, মাইনাস মাইনাস প্লাস 2। ওকে, হলো? তারপর প্লাস 1 ইনটু 1 ইনটু, কি হলো ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে, 1 ইনটু এখানে কত হচ্ছে, মাইনাস 2 মাইনাস ল্যামডা প্লাস 3, আর ওটা তো 0 থাকবে, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এটাকে প্লট, এটাকে তুমি সলভ করো, এটাকে সলভ করলে কত আসছে দেখো, এখান থেকে পাচ্ছ 1 মাইনাস ল্যামডা ইনটু, এখানে কত আসছে দেখো, এস, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে না, মাইনাস 4 হলো মাইনাস ল্যামডা স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস ল্যামডা স্কোয়ার। ক্যালকুলেশন নিজে করবে, ক্যালকুলেশন কপি করতে গেলে পুরো ক্লাসটা বোরিং হয়ে যাবে, বুঝলে? ক্যালকুলেশন সবসময় নিজে করবে। মাইনাস এখানে কত হচ্ছে, ল্যামডা প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। দেখবে ঠিক করলাম কিনা। আচ্ছা এখানে প্লাস আছে না, তো এটা তোমার কত হচ্ছে, সরি, এটা তোমার হচ্ছে 1 মাইনাস ল্যামডা, এটা হচ্ছে 1 মাইনাস ল্যামডা। ওকে, তো 1 মাইনাস ল্যামডা, এটা হচ্ছে মাইনাস 4 প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 2
প্লাস 1 মাইনাস ল্যামডা দিস ইজ ইকুয়ালস টু 0। এটাকে ফটাফট সলভ করো, ফটাফট সলভ করে আমাকে বলো কত আসছে। ল্যামডা কিউ মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 7 ল্যামডা প্লাস 1 ইজিক্যাল টু 0। তোমাকে তো ল্যামডার ভ্যালু বের করতে হবে, তো ওই ফরম্যাটে রাখলে তো হবে না। হ্যাঁ, তাহলে ভাবো কিছু ইনোভেটিভ কোনো আইডিয়া কিছু ভাবো কি করা যায়। ভ্যানিসিং মেথড। দেখছি কত আসছে, 1 মাইনাস ল্যামডা আসছে, এখানে আসছে তোমার ল্যামডা স্যার স্কোয়ার একটা মাইনাস। ল্যামডা 1 রেখে আগে হিট অ্যান্ড ট্রায়াল করে জিরো হিট অ্যান্ড ট্রায়াল করেছি প্রথমে आगे। सर 1 - लैम्डा कॉमन लेकर यस, देन मिल्टन ब्रेक कर सकते हैं। ভেরি গুড। দেখো এখানেও 1 মাইনাস ল্যামডা, এখানেও 1 মাইনাস ল্যামডা, আমি তো 1 মাইনাস ল্যামডাকে কমন নিতে পারবো, তো 1 মাইনাস ল্যামডাকে কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কত, ল্যামডা স্কোয়ার মাইনাস 2, আর এখান থেকে কত পড়ে থাকবে প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু 0। তার মানে কত হচ্ছে 1 মাইনাস ল্যামডা ইনটু এখানে কত হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস 1, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি দেখো কি কি ভ্যালু পাচ্ছ, ল্যামডা ইজ ইকুয়ালস টু একটা 1 পাচ্ছ, এখানে একটা 1 পাচ্ছ, একটা মাইনাস 1 পাচ্ছ, ভালো করে দেখে নাও ঠিক করলাম কিনা। 1 মাইনাস ল্যামডা থেকে তুমি 1 পাচ্ছ, আর ল্যামডা স্কোয়ার মাইনাস 1 থেকে তুমি প্লাস 1 মাইনাস 1 পাচ্ছ। তো তুমি কতগুলো রুট পেলে, 1 1 আর মাইনাস 1, তিনটে রুট পেলে। তাহলে আইগেন ভ্যালু কি হচ্ছে, therefore the eigenvalues are therefore the eigenvalues are 1 comma 1 comma minus 1. Okay, the eigenvalues are 1 comma 1 comma minus 1. বলো কার কোনো কোশ্চেন আছে? তো আইগেন ভ্যালু বের করা কিন্তু একদম সহজ জিনিস, এটা নিয়ে একদম চাপ নেবে না। এবার এসো আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর নিয়ে কিন্তু একটু সমস্যা আছে, ওখানে একটু জিনিসটা বোঝার আছে। এটা হয়েছে সবার? আইগেন ভেক্টর, খাতা পেন রেখে দাও, প্রত্যেকে মন দিয়ে এদিকে শোনো, প্রত্যেকে মন দিয়ে শুনবে। আইগেন ভেক্টর জিনিসটা কি, ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স। ওকে, তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স। এখন তুমি যদি তোমার কাছে এ ম্যাট্রিক্স থেকে, হ্যাঁ অবভিয়াসলি এটা কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, এগুলো আমি বারবার বলবো না, এগুলো তোমাকে বুঝে নিতে হবে। আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কথা হচ্ছে মানে সেটা অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, বেশ। ধরো এই যে এ ম্যাট্রিক্স, তো এ ম্যাট্রিক্স যদি হয় তো অবভিয়াসলি এর আইগেন ভ্যালুও থাকবে, হ্যাঁ কিনা, আইগেন ভ্যালুও থাকবে। ধরে নাও সে আইগেন ভ্যালুটা হচ্ছে ল্যামডা। ওকে, তাহলে কি কি বললাম, তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, স্কোয়ার ম্যাট্রিক্স, তার একটা আইগেন ভ্যালু তোমার কাছে জানা আছে, সেটা হচ্ছে ল্যামডা। এবার তুমি এক কাজ করো, এই এ ম্যাট্রিক্সের সাথে তুমি একটা নন জিরো ভেক্টর মাল্টিপ্লাই করো। কি বললাম, নন জিরো ভেক্টর বললাম, ঠিক আছে। নন জিরো ভেক্টর মানে কি, নন নাল ভেক্টর, মানে তুমি 0 0 0 0 এরকম নিতে পারবে না, এটা নেওয়া পসিবল না। অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তোমাকে নন জিরো হতে হবে, এটাকে বলা হয় নন জিরো ভেক্টর বা নন নাল ভেক্টর। ভেক্টর মানে কিন্তু তুমি ওই ফিজিক্সের মতো স্কেলার ভেক্টর ওসব ভাববে না, ভেক্টর মানে এখানে কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ভেক্টর আসে। ওকে, ঠিক আছে, এই মানে এখানে ভেক্টর বলতে এগুলোও ম্যাট্রিক্স এক ধরনের। ওকে, তো আমি কি বললাম, একটা নন জিরো ভেক্টর নাম, সেটাকে আমি নাম দিচ্ছি এক্স। এক্সটা কি বললাম, এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে
নন নাল ভেক্টর বা বলতে পারো ম্যাট্রিক্স। ওকে, নন নাল ভেক্টর বা ম্যাট্রিক্স। এবার এই যে তুমি এক্স ভেক্টরটাকে নিলে না, মানে এক্সটাকে তোমাকে এমন একটা এক্স নিতে হবে যেন এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স হয়। তার মানে কি, তোমাকে এমন একটা এক্স ম্যাট্রিক্স চুজ করতে হবে যেন সেই এক্স ম্যাট্রিক্স এর সাথে তুমি যদি অরিজিনাল ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করো আর তুমি যদি আইগেন ভ্যালুকে মাল্টিপ্লাই করো, তাহলে সব সময় তুমি ইকুয়াল রেজাল্ট পাবে। কি বললাম? আইগেন ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার সাথে তুমি যদি ওই ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করো আর তুমি যদি ওই আইগেন ভ্যালুকে মাল্টিপ্লাই করো, সবসময় তুমি ইকুয়াল রেজাল্ট পাবে। দেখো সেটাই এসছে, এ এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স। এক্স এর সাথে আমি একবার এ ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করেছি, এক্স এর সাথে আমি একবার আইগেন ভ্যালুকে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে দেখা যাচ্ছে আমি সেম রেজাল্ট পাচ্ছি। বুঝতে পারলে? তো এরকম যদি হয় তখন এই এক্স ভেক্টরটাকে বলা হবে, এটাকে বলা হবে আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর কার আইগেন ভেক্টর? এটা হচ্ছে এখানে যে আইগেন ভ্যালুকে মাল্টিপ্লাই করছো তার আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু, corresponding to the eigenvalue lambda। বুঝতে পারলে? করসপন্ডিং টু দ্য আইগেন ভ্যালু ল্যামডা। দেখো বুঝতে পারলে কিনা বলো। এবার এক কাজ করো, এই যে ল্যামডা এক্স যেটা লিখেছো না, এটাকে তুমি যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো তাহলে কি আসছে বলো তো? এ এক্স মাইনাস ল্যামডা এক্স দিস ইজ ইকুয়ালস টু জিরো, হ্যাঁ কিনা বলবে? এ এক্স মাইনাস ল্যামডা এক্স দিস ইজ ইকুয়ালস টু জিরো হচ্ছে তো? বেশ, এবার আমি কি করছি, বোথ সাইডে আমি এক্স ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি। কত দিয়ে? এক্স ইনভার্স দিয়ে। তাহলে কত আসছে? বা তুমি, আমি যদি ওই তোমাদের যেরকম পড়িয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য যদি আমি ওই ইজি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, তা আমি কি বলতে পারি? এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স দিস ইজ ইকুয়ালস টু জিরো, হ্যাঁ কিনা বলবে? মানে অ্যাকচুয়ালি এটা আসছে কিভাবে, প্রথমে তুমি এক্স ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে, এ মাইনাস ল্যামডা আই দিস ইজ ইকুয়ালস টু জিরো হচ্ছে। এবার তুমি এক্স মাল্টিপ্লাই করো, এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স দিস ইজ ইকুয়ালস টু জিরো। দেখো বুঝতে পারলে কিনা বলো। এই যে তুমি ইকুয়েশনটা পেলে এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স ইকুয়ালস টু জিরো, এখানে এই এক্সটাকে বলা হচ্ছে কি? আইগেন ভেক্টর। একই জিনিস, এটা আমি কি দেখালাম, এটা তোমার অরিজিনালি আসছে কিভাবে, সেটা আসছে এখান থেকে, এ এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স। দুটো রেজাল্ট ইকুয়াল হয়, সেটাকে যখন আমি একটা সাইড নিয়ে আসছি সেখান থেকে আমার আইগেন ভেক্টরের ইকুয়েশনটা পাচ্ছি যে এ মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো। আর এই এক্সটাকে বলা হয় আইগেন ভেক্টর, আর এই ল্যামডা যেটা এটাকে বলা হয় কি? আইগেন ভ্যালু। তাহলে এক্সটা কার আইগেন ভেক্টর? এক্সটা হচ্ছে ল্যামডা আইগেন ভ্যালুর আইগেন ভেক্টর। ঠিক আছে, হয়েছে? সবাই বুঝলে? কার কি মনের মধ্যে কি কোশ্চেন আসছে আমাকে বলো, একদম ফ্রিলি বলো, কারণ এটা কমপ্লিটলি নতুন জিনিস তুমি শিখছো, তো কোশ্চেন আসাটা স্বাভাবিক। কার মনে কি কোশ্চেন আসছে আমাকে জিজ্ঞেস করো। सर দাদা एक्स কথা को বলতে পারি? सर एक्स को হ্যাঁ फाइंड বলো। करने के लिए लैम्डा का कौन सा वैल्यू लेंगे? वन माइनस वन या वन, वन लेंगे कि माइनस হ্যাঁ, वन लेंगे? গুড, ভেরি গুড, গুড কোশ্চেন, বলে দিচ্ছি ওটা। আচ্ছা দেবদীপ কি বলছিলে? স্যার এক্স ইকুয়ালস টু ল্যামডা এক্স এর ইকুয়েশনটার নামটা জানতে পারি? ওই ইকুয়েশনের কোনো নাম নেই, ওটার তো কোনো নাম নেই, মানে ম্যাথমেটিক্যাল কোনো নাম নেই।
আচ্ছা, তা তুমি যে কোশ্চেনটা করলে যে এই যে এক্সটা পাচ্ছি এটা কোন আইগেন ভ্যালুর জন্য পাচ্ছি, অ্যাকচুয়ালি আইগেন ভেক্টর সবসময় প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্য এক্সিস্ট করে। কি বললাম? প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্যই তুমি একটা করে আইগেন ভেক্টর পাবে। আমি একটু আগে যে এক্সাম্পলটা নিলাম এখানে আমি তিনটে আইগেন ভ্যালু পেয়েছি, হ্যাঁ কিনা? তিনটে আইগেন ভ্যালু পেয়েছি। তো এই ওয়ান এর জন্য তুমি আইগেন ভেক্টর পাবে, এই ওয়ান এর জন্য তুমি আইগেন ভেক্টর পাবে, এই মাইনাস ওয়ান এর জন্য তুমি আইগেন ভেক্টর পাবে। ঠিক আছে, এখন তোমার মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার তাহলে এখানে তো এই দুটো আইগেন ভ্যালু সেম আছে, তাহলে এই দুটো আইগেন ভ্যালুর জন্য যে আইগেন ভেক্টরটা পাবো সেটাও কি সেম হবে? হ্যাঁ, সেটা সেম হবে। রিপিটেড যদি আইগেন ভ্যালু হয় সেক্ষেত্রে তোমাকে একটা আইগেন ভ্যালুর জন্য দেখালেই চলবে। আর ইউনিক যদি আইগেন ভ্যালু থাকে তাহলে প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্যই তোমাকে এই ইকুয়েশন থেকে প্রত্যেকটা আইগেন ভ্যালুর জন্যই তোমাকে ক্যাপিটাল এক্স বের করে দেখাতে হবে। কেন? তা আমি কি বললাম, আইগেন ভেক্টর সবসময় আইগেন ভ্যালুর জন্য এক্সিস্ট করে। যতগুলো আইগেন ভ্যালু থাকবে ততগুলো তুমি আইগেন ভেক্টর পাবে। বুঝতে পারলে? Yes, sir. আর কি বলে, আর কি কোশ্চেন আসছে মনের মধ্যে? আরো আসা উচিত। এরকম মনের মধ্যে এরকম কোশ্চেন আসছে যে এক্সটা আমি কি করে ক্যালকুলেট করব, এরকম একটা কোশ্চেন আসতে পারে। বা এরকম কোশ্চেন আসতে পারে যে স্যার আমি বুঝবো কিভাবে যে আমার এই আইগেন ভেক্টরটা আমার এই আইগেন ভ্যালুর জন্য, এরকমও কোশ্চেন আসতে পারে। তাহলে আমাকে একটা জিনিস, সিম্পল একটা জিনিস বলো, কোন একটা ম্যাট্রিক্সের যদি তিনটে আইগেন ভ্যালু থাকে তাহলে ওই ম্যাট্রিক্সের কতগুলো আইগেন ভেক্টর থাকবে? তিনটে। তিনটে। কারণ প্রত্যেকটা আইগেন ভ্যালুর করসপন্ডিং তুমি একটা করে আইগেন ভেক্টর পাবে। ঠিক আছে, বেশ, আমি এখন একটা অঙ্ক করব যেখানে আমি তোমাদেরকে আইগেন ভেক্টর বের করে দেখাবো। এবং আমি এমন একটা এক্সাম্পল নেব যেখানে তোমার রিপিটেড আইগেন ভ্যালু আসবে। কারণ ইউনিক আইগেন ভ্যালু এলে সেক্ষেত্রে আইগেন ভেক্টর ক্যালকুলেট করাটা খুব সহজ, রিপিটেড এলে সেখানে সমস্যাটা হয়। ওকে, চলো শুরু করি। কোশ্চেন লেখো, ফাইন্ড আইগেন ভ্যালু and eigenvectors of the matrix A is equals to 3 1 minus 1 2 2 minus 1 2 2 0। আচ্ছা, এটা তোমার কাজ থাকবে, তোমার কাজ হচ্ছে ফটাফট তুমি এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা বের করে আমাকে বলো কত আসছে। বেশি টাইম দেবো না, এখন 9:44 তো, 5 মিনিট টাইম দিলাম না। আইগেন ভ্যালু গুলো বের করো, বের করে আমাকে বলো কত আসছে।
ম্যাট্রিক্সটা কিন্তু এরকম হবে যখন a মাইনাস ল্যামডা আই করবে। স্যার 1 2 2 ল্যামডার ভ্যালু। 1 2 2, বাহ এত তাড়াতাড়ি করে ফেললে, ভেরি গুড। নাকি আগে করেছিলে? না, করলাম। বাহ। ওকে, বেশ কত আসছে দেখো, 3 - ল্যামডা। ওকে, এখান থেকে পাচ্ছ মাইনাস ল্যামডা ইন্টু 2 - ল্যামডা প্লাস হচ্ছে 2 প্লাস, যদি আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিই তাহলে -2। আচ্ছা, ডিরেকশন চেঞ্জ করলে তোমাদের আবার সমস্যা হবে, ডিরেকশন চেঞ্জ করার দরকার নেই, নর্মাল করো। -2 ল্যামডা প্লাস 2 মাইনাস 4 - 4 প্লাস 2 ল্যামডা। দেখো তো ঠিক করলাম কিনা। আর এখান থেকে 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি 3 - ল্যামডা ইন্টু ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা প্লাস 2 প্লাস 2 ল্যামডা মাইনাস 2, আর এখানে হচ্ছে -2 ল্যামডা, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আর আচ্ছা, এবার তুমি যদি ল্যামডাটাকে মাল্টিপ্লাই করো তাহলে -ল্যামডা কিউব প্লাস 2 ল্যামডা স্কোয়ার -2 ল্যামডা প্লাস 3 ল্যামডা স্কোয়ার -6 ল্যামডা প্লাস 6। আচ্ছা, এখানে 2 ল্যামডাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, পড়ে থাকছে কত, -2, দিস ইজ ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কত আসছে, ল্যামডা -ল্যামডা কিউব প্লাস 3 আর 2 5, 5 ল্যামডা স্কোয়ার, আর এখানে হচ্ছে -8 ল্যামডা, আর এখানে হচ্ছে +4, দিস ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে ল্যামডা কিউব -5 ল্যামডা স্কোয়ার +8 ল্যামডা -4 ইকুয়ালস টু হচ্ছে 0 হয়েছে। ল্যামডা কিউব -5 ল্যামডা স্কোয়ার +8 ল্যামডা -4 ইকুয়ালস টু 0। এবার এই ইকুয়েশনটাকে তুমি সলভ করো, সলভ করার জন্য কোন মেথড ইউজ করবে, ভ্যানিসিং মেথড। ভ্যানিসিং মেথডে সব থেকে ইজিলি তুমি এটাকে করতে পারবে। ভ্যানিসিং মেথড সবার জানা আছে, আশা করি জানো, স্কুল লাইফে শিখেছো। ওর ভ্যানিসিং মেথডের কাজ হচ্ছে তুমি একটা লাইন গ্যাপ দিয়ে করবে। ওকে, এখানে ল্যামডা কিউব আছে, তোমাকে এমন একটা ভ্যালু বের করতে হবে যেটা ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তুমি যদি ল্যামডা ইকুয়ালস টু 1 পুট করো, দেখো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। কিভাবে, দেখো কত আসছে, 1 -5 +8 -4, তাহলে কত আসছে, -3, 5 6 7 8 +8 কেটে যাচ্ছে। তো ল্যামডা-1 একটা ফ্যাক্টর হচ্ছে, ঠিক। তো ল্যামডা-1টাকে 3 বার লিখে দাও। যেহেতু 3 বার কেন, আমার যেহেতু কিউবিক ইকুয়েশন আছে, ল্যামডা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে আসছে ল্যামডা কিউব -ল্যামডা স্কোয়ার। আমার দরকার কত, 5 ল্যামডা স্কোয়ার, তাহলে এখানে তুমি -4 ল্যামডা করো, প্লাস হচ্ছে -4 ল্যামডা স্কোয়ার প্লাস হচ্ছে 4 ল্যামডা। আমার দরকার কত, 8 ল্যামডা, তাহলে +4 করে দাও, তাহলে +4 ল্যামডা -4, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে পেলাম কত, ল্যামডা-1 ইন্টু ল্যামডা স্কোয়ার -4 ল্যামডা প্লাস 4, দিস ইজ ইকুয়ালস টু 0। और এখান থেকে পাচ্ছ ল্যামডা-1 ইন্টু ল্যামডা-2 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি কি পেলে, 1, 2, 2, 1, 2, 2। বলো সবার ঠিক আছে কিনা, পেরেছো সবাই? তাহলে এখানে দেখো,
একটা আইগেন ভ্যালু কিন্তু রিপিট আছে, কোন আইগেন ভ্যালুটা? ল্যামডা ইজ ইকুয়ালস টু 2। তো ইউনিক আইগেন ভ্যালুর জন্য আইগেন ভেক্টর বের করাটা কিন্তু খুব সহজ। রিপিটেড আইগেন ভ্যালু থাকলে সেখানে আইগেন ভ্যালু বের করাটা একটু কঠিন হয়ে যায়। কঠিন কিছুই না, তোমরা অলরেডি ইনফাইনাইট সলিউশন বের করা জানো, তো রিপিটেড আইগেন ভেক্টরও তুমি বের করতে পারবে। প্রথমে তুমি কার জন্য বের করবে? প্রথমে তুমি ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য বের করে নাও। ওকে, প্রথমে ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য বের করব। তো এভাবে লেখো, লেট ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু x1 x2 x3 be the eigenvector of the eigenvalue lambda is equals to 1। ঠিক আছে, of the eigenvalue lambda equals to 1, then আমার ইকুয়েশন কি? a minus lambda I into x equals to 0। তাহলে কত হচ্ছে? a minus lambda মানে কত? 1 into I into কত হচ্ছে? x, this is equals to কত হচ্ছে? 0। a minus 1 into I into x, this is equals to হচ্ছে 0। এবার এটাকে তুমি সলভ করো। সরি, 1i মানে কি? অ্যাকচুয়ালি i না, 1 into I মানে i। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? a minus I পাচ্ছ অ্যাকচুয়ালি। a কত আছে? 3, তাহলে এখানে কত হচ্ছে? 2, 2 1 minus 1, 2 1 minus 1। ওকে, এখানে কত হচ্ছে? 2 2 minus 1। এর সাথে কি মাল্টিপ্লাই হচ্ছে? x, x মানে কত? x1 x2 x3, this is equals to রাইট হ্যান্ড সাইডে কত? 0 0 0। ভালো করে বুঝবে জিনিসগুলো। রাইট হ্যান্ড সাইডটা কেন আমি কলাম ম্যাট্রিক্স লিখলাম, কেন রো ম্যাট্রিক্স লিখলাম না, ক্যাপিটাল এক্সটা কেন কলাম ম্যাট্রিক্স লিখলাম, এই সমস্ত কোশ্চেন গুলো মনের মধ্যে আনো, তবে শিখতে পারবে। কেউ বলো দেখি, ক্যাপিটাল এক্সটাকে আমি কেন কলাম ম্যাট্রিক্স লিখলাম? সিস্টেম অফ ইকুয়েশন সলিউশনের সময় বলেছিলাম, কে বলবে ক্যাপিটাল এক্স কে কলাম ম্যাট্রিক্স কেন করলাম? স্যার বলতে পারি? বলো, পারমিশন নেওয়ার দরকার নেই, বলে দেবে। কারণ স্যার এটা কলম করলাম কারণ এইটা মাল্টিপ্লাই করতে সুবিধা হবে, ওই ব্যাক সাবস্টিটিউশন মেথড ইউজ করতে। না, এটা রিজন নয়। सर क्योंकि रो ऑफ द फर्स्ट मैट्रिक्स शुड बी इक्वल टू द कॉलम ऑफ द सेकंड मैट्रिक्स। এই सर উল্টো বলে उल्टा দিলে। बोल सर उल्टा बोल दी सॉरी। कॉलम ऑफ द फर्स्ट मैट्रिक्स शुड बी इक्वल टू द रो ऑफ হ্যাঁ, फर्स्ट मैट्रिक्स। यस यस यस। सर एक क्वेश्चन सर पूछूं? হ্যাঁ বলো। सर जो ए है उसको हम लोग सिंप्लीफाई कर सकते हैं थ्रू रो रो वो मतलब रो रो। रो इक्वलेंट फॉर्म, हाँ रो रो इक्विवेलेंट इक्वलेंट फॉर्म फॉर्म। सर यस। हाँ हाँ हाँ, क्यों नहीं, कर सकते हो। ওকে, আচ্ছা এ, এ মানে তুমি গিভেন অরিজিনাল ম্যাট্রিক্সটা বলছো এখানে? এটা नहीं सर जो हम लोग अभी यूज कर रहे हैं, হ্যাঁ হ্যাঁ, এই ম্যাট্রিক্সটা, এটা जो তো जो अभी हम लोग यूज कर रहे हैं इसको हम लोग सिंप्लीफाई कर सकते हैं। এই ম্যাট্রিক্সটা তো এখানে বলছো, এই ম্যাট্রিক্সটা। यस यस सर यस सर। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা করবো, এখনই করবো। ओके। ওকে, তাহলে আমরা ফাইনালি এই ইকুয়েশনটা পাচ্ছি। তাহলে এখান থেকে তুমি বলো সিস্টেম অফ ইকুয়েশনটা বানাও। সিস্টেম অফ ইকুয়েশনটা কি পাওয়া যাচ্ছে? দেন 2x1 plus x2 minus x3 equals to 0। Similarly পরেরটাও 2x1 plus x2 minus x3, this is equals to হচ্ছে 0। আর 2x1 plus 2x2 minus x3, this is equals to হচ্ছে 0। ওকে, এই সিস্টেম অফ ইকুয়েশনটা তুমি পেলে। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি হচ্ছে? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে 2 1 minus 1 2 1 minus 1 2 2 minus 1। এবার অপারেশন করো। অপারেশন কি করবে? r2 minus r1, আর এটা কি করবে? r3 minus r1। 2 1 minus 1 0 0 0 0 minus 1
সরি, +1 আর -1, এটা তোমার কত আসছে 0। দেখো তো ঠিক করলাম কিনা। এবার রো ইকুয়াল ফর্মের কন্ডিশন কি ছিল, 0 রো যদি আসে সেটাকে তুমি সবসময় নিচে পাঠাবে। তাহলে R2 আর R3 কে ইন্টারচেঞ্জ করলাম, 2 1 -1 0 1 0 0 0 0। ঠিক। পাইভট কি কি, এই দেখো পাইভট আর এখানে পাইভট। ওকে, তো সিস্টেম অফ ইকুয়েশন কি কি পাচ্ছ? সো 2x1 প্লাস x2 মাইনাস x3 ইকুয়ালস টু 0, আর এখান থেকে পাচ্ছ x2 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? বেশ, তাহলে এখান থেকে তুমি বলো তোমার ফ্রি ভ্যারিয়েবল কোনটা হচ্ছে, কোন ভ্যারিয়েবলটা ফ্রি হচ্ছে? থ্রি x3, x3 টা ফ্রি ভ্যারিয়েবল হচ্ছে। তো x3 ওটাকে টাকে কে তুমি ধরতে পারি? কে ধরে নাও, ঠিক তো, x3 টাকে কে ধরে নাও, তো লেট x3 ইকুয়ালস টু কে। তো x3 যদি কে হয়, x2 তুমি 0 পেয়ে গেছো, তাহলে x1 কত হচ্ছে বলো? কে কে বাই বাই টু। টু। ঠিক তো, কে বাই টু। বেশ, তাহলে তুমি কত ফাইনালি কত পাচ্ছ, x1 ইকুয়ালস টু কে বাই টু, x3 ইকুয়ালস টু কে, আর x2 ইকুয়ালস টু 0। ওগুলো একটা কলম ফর্মে লিখতে হবে, सर x1 বাই x2 হ্যাঁ, सर x1 को के ले सकते थे, देन x3 2 के हो जाता। না, x1 কে কে নিতে পারবে না, তার কারণ হচ্ছে x3 হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। তো तो फ्री x3 वेरिएबल কে কি, मतलब? ফ্রি ভ্যারিয়েবল, তুমি মনে হয় সেই ক্লাসে ছিলে না। মানে হচ্ছে তোমার কাছে যে নন পাইভট কলাম আছে, তোমার ফার্স্ট কলাম দেখো এখানে পাইভট আছে, সেকেন্ড কলাম দেখো পাইভট আছে। ফার্স্ট কলামটা কার, ফার্স্ট কলামটা হচ্ছে x1 ভ্যারিয়েবল, সেকেন্ড কলামটা হচ্ছে x2 ভ্যারিয়েবল, থার্ড কলামটা হচ্ছে x3 ভ্যারিয়েবল। থার্ড কলামে দেখো কোনো পাইভট এলিমেন্ট নেই। यस सर। তার মানে কি, x3 টাকে বলা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবল। ফ্রি ভ্যারিয়েবল মানে হচ্ছে তুমি x3 কে যা খুশি ধরতে পারো। আমি যদি x3 কে 1 ধরি, তুমি 2 ধরতে পারো, অন্য কেউ 4 ধরবে, 5 ধরবে, যা খুশি ধরতে পারে। তার জন্য আমি x3 ইকুয়ালস টু কে ধরে নিলাম, এবার কে এর জায়গায় তুমি যা খুশি ধরো। ঠিক। अच्छा ओके ओके सर। হ্যাঁ, তাহলে এবার x3 এর বেসিসে তোমাকে বাকিগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে x1 ইকুয়ালস টু কে বাই টু। ঠিক। ওকে, তাহলে তুমি বলো এবার তোমার এবার এখানে একটা সমস্যা আছে। তো হিসেব অনুযায়ী তুমি বলছো যে ল্যামডা ইকুয়ালস টু 1 এর জন্য তুমি যে আইগেন ভেক্টর পাচ্ছ সেটা ইনফাইনাইট আইগেন ভেক্টর পাচ্ছ, কিন্তু সেটা তো হবে না। একটা আইগেন ভ্যালুর জন্য তুমি একটা আইগেন ভেক্টর পাবে। ঠিক। ওকে, আচ্ছা, না আইগেন ভেক্টর কিন্তু একটা আইগেন ভ্যালুর জন্য, আইগেন ভেক্টর কিন্তু আরো এক্সিস্ট করতে পারে, আরো এক্সিস্ট করতে পারে। আমি একটু ভুল বলেছি বুঝলে, একটা আইগেন ভ্যালুর জন্য একটা আইগেন ভেক্টর থাকবে এটা নয়, একটা আইগেন ভ্যালুর জন্য কিন্তু আরো অনেক আইগেন ভেক্টর এক্সিস্ট করতে পারে। ওকে, ওই জায়গাটা আমি ভুল বলেছিলাম। কারণ আমি যদি কোনো একটা আইগেন ভেক্টরের সাথে স্কেলার মাল্টিপল করে দিই না, সেটাও একটা আইগেন ভেক্টর হবে। মানে আমি যদি বলি যে 1 0 0 এটা একটা আইগেন ভেক্টর, তো আমি যদি 2 মাল্টিপল করি তো 2 0 0 এটাও একটা আইগেন ভেক্টর, 4 0 0 এটাও একটা আইগেন ভেক্টর। তো একটা সিঙ্গেল আইগেন ভ্যালুর জন্য অনেকগুলো আইগেন ভেক্টর থাকতে পারে। ওকে, ওটা একটু কারেকশন করে নিও। বেশ, তাহলে আমি কি পেলাম, আমার আইগেন ভেক্টরটা কি পেলাম, সো দ্য আইগেন ভেক্টর ইজ, আইগেন ভেক্টর ইজ, আচ্ছা এখানে তুমি x1 কত পেয়েছো, কে বাই টু, x2 কত পেয়েছো 0, আর x3 কত পেয়েছো কে। এবার যখন তুমি আইগেন ভেক্টর লিখবে তোমাকে ইনফাইনাইট ফর্মে লেখার দরকার নেই, তোমাকে জাস্ট একটা আইগেন ভেক্টর দেখালেই হবে। তার জন্য তুমি কি করবে, কে ইকুয়ালস টু 1 ধরে নেবে। কি বললাম, যেহেতু একটা আইগেন ভ্যালু ধরলেই হবে তার জন্য তুমি কে ইকুয়ালস টু 1 ধরবে। তা তুমি জিজ্ঞেস করবে কে ইকুয়ালস টু 1 কেন, ঠিক আছে, তোমার কে কে ইকুয়ালস যদি 1 যদি পছন্দ না হয়, তুমি কে ইকুয়ালস টু 2 ধরো, কোনো ব্যাপার না। কে ইকুয়ালস টু 3 ধরো, যা খুশি ধরো। আমি কে ইকুয়ালস টু 1 ধরছি, তো সো দা আইগেন ভেক্টর ইজ কত হচ্ছে, 1/2, 0, 1। सर के দেখো इक्वल्स বলো, टू 0 ले सकते हैं।
হ্যাঁ, জিরো নিতে পারো। জিরো নিলে না, জিরো নিতে পারবে না। জিরো নিতে পারবে না, কেন বলো তো? মানে এই প্রবলেমের জন্য নিতে পারবে না। क्यों তুমি सर? যদি কে ইকুয়ালস টু জিরো নিয়ে নাও, তাহলে তোমার কত হচ্ছে, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু জিরো 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 চলে আসছে। কিন্তু আইগেন ভেক্টরের ডেফিনেশন আমি কি বলেছিলাম? এই যে ক্যাপিটাল এক্সটা কি, यस। ओके सर, নন। ओके सर। ওকে, তো কে ইকুয়ালস টু তুমি জিরো নিতে পারবে না, কে একটা তুমি নন জিরো নিয়ে নাও, বেস্ট হচ্ছে ওয়ান নিয়ে নাও, কোনো ক্যালকুলেশনের ঝামেলা নেই, কিছুই নেই। তাহলে এই যে তুমি ইয়েটা পেলে, এই যে তুমি আইগেন ভেক্টরটা পেলে, এই আইগেন ভেক্টরটা কার? এটা হচ্ছে ওয়ান এর আইগেন ভেক্টর। সো দা আইগেন ভেক্টর ইজ দিস corresponding to lambda is equals to 1. Okay, corresponding to lambda is equals to 1. ঠিক আছে, বুঝতে পারলে? এবার এসো পরেরটা, আজকে টাইম হয়ে গেছে গো। নেক্সট এসো, lambda equals to 2 এর জন্য একটু তাড়াতাড়ি করবো। let capital Y is equals to y1 y2, বা লম্বা করে লিখি কলাম ফর্মে, y1 y2 y3 be the eigenvector corresponding to কত, lambda equals to 2। ঠিক, corresponding to lambda equals to 2, then কত আসবে, a minus 2i into y, this is equals to 0, হ্যাঁ কি না? ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো, ভালো করে দেখবে, মানে এ যে ম্যাট্রিক্সটা আছে সেখান থেকে ডায়াগোনাল থেকে 2 মাইনাস করবো, তাহলে কত আসছে, 1 1 minus 1, 2 0 minus 1, 2 2 minus 2, ইন্টু কত হচ্ছে এখানে, y1 y2 y3, this is equals to হচ্ছে 0। ওকে, এবার তোমাকে কি করতে হবে, তুমি এখান থেকে সিস্টেম অফ ইকুয়েশন বানাবে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বানাবে, সেই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স তো এটাই পাবে, হ্যাঁ কি না? একবারে করে দিই না, একবারে করে দিই। তো 1 1 minus 1, 2 0 minus 1, 2 2 minus 2, এটাকে অপারেশন করো, r2 minus 2r1, এখানে হচ্ছে r3 minus 2r1, 1 1 minus 1 0 minus 2 1, এখানে কত হচ্ছে গো, এটা তো 0 0 0 হয়ে যাচ্ছে, 0 0 0। এবার ক্যালকুলেশনটা দেখবে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তা তুমি এখান থেকে দুটো সিস্টেম অফ ইকুয়েশন, আচ্ছা পাইভট কি কি পাচ্ছ, পাইভট পাচ্ছ এটা আর এটা। তা সিস্টেম অফ ইকুয়েশন কি পেলে, সিস্টেম অফ ইকুয়েশন পেলে y1 প্লাস y2 মাইনাস y3 ইকুয়ালস টু 0, আর মাইনাস 2y2 প্লাস y3 ইজ ইকুয়ালস টু 0। y3 তোমার ফ্রি ভ্যারিয়েবল, তো y3 ইকুয়ালস টু k নিয়ে নাও, y3 যদি k নাও তাহলে y2 কত হচ্ছে, k/2 হয়ে যাচ্ছে না, k/2, k/2, আর y1 কত হচ্ছে, y2 এর জায়গায় k/2, এখানে মাইনাস কে মানে মাইনাস k/2, মানে প্লাস k/2, এটাও প্লাস k/2 চলে আসছে। দেখো ঠিক করলাম কিনা, না কিছু ভুল করলাম, না একদম ঠিক আছে? ঠিক আছে না? তাহলে আইগেন ভেক্টর কি আসছে ফটাফট বলে দাও, আইগেন ভেক্টর কি আসছে,
আইগেন ভেক্টর আসছে, আগে তুমি একবার লিখে দাও k/2, k/2, k। বা তুমি k এর দুটো ভ্যালু নিয়ে নাও, যেহেতু তোমার কাছে দুটো আইগেন ভ্যালু আছে। ওকে, দুটো ভ্যালু নিয়ে একবার k ইকুয়ালস টু 1 নিচ্ছি, একবার k ইকুয়ালস টু 2 নিয়ে নিচ্ছি। ওকে, তো k ইকুয়ালস টু 1 নিয়ে নাও। অ্যাকচুয়ালি দুটো যেহেতু আইগেন ভ্যালু আছে, তুমি দুটো আইগেন ভেক্টর এমনি পেয়ে যাবে। কত হচ্ছে হাফ, হাফ, 1। ওকে, আর যদি তুমি k ইকুয়ালস টু 2 নাও এন্ড 1, 1, 2, বাস, দুটো আইগেন ভেক্টর অফ ল্যামডা ইকুয়ালস টু কত, 2। বলো বুঝতে পারলে কিনা, কোন রকমের কোশ্চেন জিজ্ঞাসা, কোন রকম কিছু? অল ওকে? স্যার একটা কথা বলতে পারি এখানে? বলো। স্যার আগের আইগেন ভ্যালুর জন্য যেহেতু k ইকুয়ালস টু 1 একবার নিলাম, তো স্যার এই কেসটা একবার নিলেই হতো না দুবার নিতে হবে স্যার? দুটোই, দুটো দেখিয়ে দাও, কারণ হচ্ছে এখানে তোমার কাছে দুটো আইগেন ভ্যালু আছে। বা তুমি যদি এই ফরম্যাটে রাখো, তুমি তাতেও নাম্বার পাবে। বুঝতে পারলে? বেটার হচ্ছে তুমি দুটো দেখে, কে এর দুটো ভ্যালু নিয়ে দুটো দেখিয়ে দাও। ওকে স্যার। বেশ, আজকে এই পর্যন্তই থাকলো। আমি তোমাদেরকে নোটটা পাঠাবো, সেই নোটের মধ্যে কিছু অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টের মধ্যে আমার নিজের কিছু দেওয়া অঙ্ক আছে, মানে টেক্সট বুক থেকে নিয়েছি। আর প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেন গুলো এসছে সেগুলো কালেকশন করা আছে। ওকে, এটা প্র্যাকটিস করবে। আচ্ছা, আজকে প্রায় 15টা স্লাইড পড়ানো হলো। ওকে, আর যেটা আমাদের বাকি থাকছে নেক্সট টপিকে, সেটা হচ্ছে ডায়াগোনালাইজেশন। খুব ইম্পর্টেন্ট টপিক এই ডায়াগোনালাইজেশন। এই সিঙ্গেল একটা টপিক থেকেই তোমরা মিনিমাম তোমরা 8 to 9 মার্কস পেয়ে যাবে। ওকে, শুধুমাত্র ডায়াগোনালাইজেশন থেকে। তো পরের দিনের ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, তোমাদের এক্সাম নিয়ে কোনো খবর পাচ্ছ? এক্সাম কবে কি হবে? জানুয়ারিতে? না আমি জানুয়ারি গেস ফার্স্ট করছি। উইকে বলছিল সবাই টিচাররা। জানুয়ারি ফার্স্ট, জানুয়ারি ফার্স্ট উইক, তাই তো? বেশ, ঠিক আছে। তাহলে হ্যাঁ স্যার। তোমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারটা একদমই টাইম পাওয়া যায় না। ডিসেম্বরে, ডিসেম্বরে প্রয়োজন পড়লে 2 দিন বা 3 দিন করেও হয়তো পড়াতে হতে পারে। ঠিক আছে, সে আমি অসুবিধা নেই, আমি করে দেবো, চাপ নেই। চলো আজকে এখানে শেষ করছি। কেউ কিছু বলবে? सर एक क्वेश्चन है। বলো। सर जो के हम लोगों ने ये मतलब फर्स्ट टाइम लिया था और जो के हम लोगों ने सेकंड टाइम लिया है, दोनों सेम है कि डिफरेंट है? लाइक लाइक हम लोग के 1 के 2 लेना चाहिए या के दोनों जगह ও ले আচ্ছা सकते हैं? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট। अच्छा তো डिफरेंट है। তো তুমি কে এর জায়গায় তুমি অন্য কিছু নিয়ে নাও, আলফা নিয়ে নাও, মিউ নিয়ে নাও, যা अच्छा খুশি। ठीक है सर। ওকে, চলো, গুড নাইট তাহলে প্রত্যেককে। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, গুড নাইট স্যার। হুম। थैंक यू सर। হুম।